খুবই যন্ত্রণা আছে বুঝছো, মানে ইলেকট্রিসিটি এত ঝামেলা করতেছে। দেখি ঈদের পরে আইসা তারপরে আইপিএস নিতে হবে, এছাড়া উপায় নেই। মানে ক্লাসে ঢুকলেই ধরো যে ইলেকট্রিসিটি নাই, রাত সারা রাত থাকে না, এত সমস্যা। তোমাদের কি এরকম হয় নাকি ইলেকট্রিসিটি, নাকি শুধু আমাদের এখানে হচ্ছে? ময়মনসিংহে শুধু ঝামেলা, সব জায়গাতে কি ইলেকট্রিসিটি এরকম? আচ্ছা, দেখো, আমরা যে পর্যন্ত পড়ছিলাম আমরা হচ্ছে কি ক্যাপসিড পর্যন্ত পড়ছিলাম। এখন যেটা বলতেছিলাম, ধরো এইটা যদি হয় কি একটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড, বা যেটাকে আমরা বলি কি ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে? তো এটার বাহিরে এরকম ধরো, এটা একটা ক্যাপসোমিয়ার, সাপোজ এই যে এরকম ক্যাপসোমিয়ার, একটা একটা করে ক্যাপসোমিয়ার, অসংখ্য ক্যাপসোমিয়ার একত্রিত হয়ে তারপর তৈরি করতেছে কি এরকম ভাবে ক্যাপসিড তৈরি করে। এরকম ভাবে কি তৈরি করে? ক্যাপসিড তৈরি করতেছে, ঠিক আছে? এরকম ভাবে কি তৈরি করতেছে? ক্যাপসিড তৈরি করতেছে। এখন কোন ভাইরাসে ক্যাপসিডের বাহিরেও একটা আবরণ থাকে, লিপিডের আবরণ। কিসের আবরণ? লিপিড এবং প্রোটিনের আবরণ থাকতেছে আর কি। আচ্ছা, সো যেটাকে বলা হচ্ছে কি লিপোপ্রোটিন বলা হচ্ছে, বা সেটাকে বলা হচ্ছে কি পেপলোমিয়া। তো এই পেপলোমিয়ার কাদের থাকে? যাদের হচ্ছে তোমার কি, এই পেপলোমিয়ার কাদের থাকে? যাদের বহিস্থ আবরণ আছে। তাহলে বহিস্থ আবরণ অর্থাৎ ক্যাপসিডের বাহিরেও যদি কোনো আবরণ থাকে কারো ক্ষেত্রে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি পেপলোমিয়ার বা লিপোপ্রোটিন আবরণ, ঠিক আছে? বা সেই ভাইরাসগুলোকে তখন বলা হয় কি লিপোভাইরাস। তাহলে লিপোভাইরাস মানে কি? বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। কাদের থাকবে? এইচআইভি দিয়ে মনে রাখবা। এইচ তে হারপিস, আই তে ইনফ্লুয়েঞ্জা, আর এইচআইভি থেকে এইচআইভি, বুঝছো? তাহলে কি মনে রাখবো? এইচআইভি তে হারপিস, ইনফ্লুয়েঞ্জা এবং এইচআইভি, ঠিক আছে? হারপিস, এইচ তে হারপিস, আই তে ইনফ্লুয়েঞ্জা, বি তে আর পুরো এইচআইভি থেকে এইচআইভি, মনে থাকবে? আচ্ছা, দেন আসা হচ্ছে আমাদের পরবর্তীতে সংখ্যা বৃদ্ধি। দেখো, ভাইরাসের তো আসলে তোমার এখানে কোনো ভাইরাস তো আর এমন না যে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে হবে, তাহলে তো আর সে টিকে থাকতে পারবে না। তো ভাইরাস কি করে? সংখ্যা বৃদ্ধি করে কিন্তু। বাট এটাকে আমরা বংশবৃদ্ধি, আমরা যেই ধরনের সকল বংশবৃদ্ধির কথা বলি, তো ওরকম কিন্তু বংশবৃদ্ধি এখানে না। এটাকে বলা হচ্ছে কি সংখ্যা বৃদ্ধি। কারণ সংখ্যা বৃদ্ধি কেন? কারণ এটা হচ্ছে কি তোমার কোনো না কোনো পরজীবীর দেহে এটা কি করে? সংখ্যা বৃদ্ধি করে। তো এখানে সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দুইটাই আছে। কয়টাই? দুইটা, বুঝছো? সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে কি লাইটিক চক্র, আর একটা হচ্ছে কি লাইসোজেনিক চক্র। তো লাইটিক চক্র জিনিসটা হচ্ছে কি, এইটা মূলত কি কোনো না কোনো ব্যাকটেরিয়ার গায়ে সংখ্যা বৃদ্ধি করে। অর্থাৎ ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা হয় কি কোনো না কোনো ব্যাকটেরিয়ার দেহে। তো ব্যাকটেরিয়া দেহে যাওয়ার পরে, সংখ্যা বৃদ্ধি করার পরে, সেই ব্যাকটেরিয়াটাকে যখন একবারে ধ্বংস করে ফেলে, ব্যাকটেরিয়াটাকে যখন মেরে ফেলে তারপর হচ্ছে কি নিজে সংখ্যা বৃদ্ধি করে চলে আসে। তো ওইটাকে বলা হচ্ছে কি লাইটিক চক্র। লাইটিক মানে কি? বিদীর্ণ করা। লাইটিক মানে কি? বিদীর্ণ করা। আমি গতকালকে সম্ভবত বলছি তোমাদেরকে, লাইটিক মানে কি? বিদীর্ণ করা। যখন ব্যাকটেরিয়াটাকে বিদীর্ণ করে ফেলে বা ধ্বংস করে ফেলে, তখন সেটাকে বলা হয় কি লাইটিক চক্র। এবং এখান থেকে হচ্ছে কি পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হয়। এখান থেকে পরিপূর্ণ ভাইরাস, বা আমরা বলতে পারি কি পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হয় এখান থেকে। এটাকে বলা হচ্ছে কি লাইটিক চক্র, বুঝছো? যেমন কি T2, T4, T6 এগুলা প্রতি 30 মিনিটে 300টি ফাজ তৈরি হচ্ছে। কয়টা? 300টা ফাজ তৈরি হচ্ছে। লাইসোজেনিক চক্র কি এখানে পূর্ণাঙ্গ হবে না, এবং এটা ভাইরাসটাকে সম্পূর্ণ ধ্বংস করবে না। যেমন কি ল্যামডা ফাজ, বুঝছো? এইখানে এই লাইনটি ইম্পর্টেন্ট আছে, ভালো। তাহলে এটা হচ্ছে কি সংখ্যা বৃদ্ধি আমাদের গেল, বুঝছো? সংখ্যা বৃদ্ধি আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর আসো নেক্সট, বৈশিষ্ট্যগুলো লাগবে না আমাদের। ভাইরাসের প্রকারভেদ সব থেকে ইম্পর্টেন্ট পার্টে চলে আসছে, আমাদের বেসিক আলোচনা করা শেষ, কারণ আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ভাইরাসের প্রকারভেদ।
তো প্রকারভেদটা দেখো এখানে কি কি আছে, আকৃতি অনুযায়ী আছে। যেমন ধরো কি দণ্ডাকার ভাইরাস, তো এটিএম মেশিনের সামনে গেলে কি আমরা সোজাসুজি কি দণ্ডের মতো দাঁড়িয়ে থাকি, তাই না? এটিএম মেশিনের সামনে গেলে আমরা কি করি, সোজাসুজি দণ্ডের মতো করে দাঁড়িয়ে থাকি। তাহলে ওগুলাকে বলা হচ্ছে কি দণ্ডাকার ভাইরাস। কিসের সামনে আমরা দণ্ডের মতো দাঁড়িয়ে থাকি? এটিএম মেশিনের সামনে গিয়ে দণ্ডের মতো দাঁড়িয়ে থাকি, কারণ এখানে বসার মতো কোনো জায়গা নাই, কেউ তোমাকে বসতে দিবে না। এটিএম, এটিএম এর এ থেকে হচ্ছে কি আলফা, টিতে হচ্ছে টিএমবি এবং কি এমতে হচ্ছে মামস ভাইরাস। এটিএম আলফা টিএমবি মামস ভাইরাস, এটা কি দণ্ডাকার ভাইরাস। তারপর আসছে হচ্ছে কি গোলাকার ভাইরাস। কিভাবে আমরা একবার টিপু পিএইচডি করেছে, কি টিপু পিএইচডি করেছে, পিএইচডি করতে বিদেশ যাইতে হয়, পৃথিবী মানে বিদেশ ঘুরতে হয়, অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে ঘুরে আসতে হয়। তাহলে ধরো গোলা মানে গোলাকৃতির মতো ঘুরতেছে, ধরো একবার গেল এখানে, একবার এইখানে, একবার এইখানে, একবার এইখানে, একবার এইখানে, একবার এইখানে, তো এই আর কি গোলাকৃতি। আমরা মনে রাখবো টিপু পিএইচডি করেছে। টিতে হচ্ছে কি টিআইবি, তো অনেক সময় মনে রাখবো ভাই টিতে তো আবার টিএমবি হয়, তাহলে কেন টিআইবি? টিপুর টিআই, টিআই তে কি টিআইবি হবে। পুতে হচ্ছে কি পোলিও, এইচ তে হচ্ছে কি এইচআইভি, ডি তে হচ্ছে কি ডেঙ্গু ভাইরাস। এই গোলাকার ভাইরাসটা ভালো করে পড়বা। বেশি আসে ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার অথবা কি বলতে পারি এটা পাউরুটি আকৃতির, ঘনক্ষেত্রাকার অথবা কি বলতে পারি এটাকে পাউরুটি আকৃতির। কে পাউরুটি বা ঘনক্ষেত্রাকার। ধরো যারা একটু বোকাশোকা থাকে তারা কি করে, বাংলা সিনেমায় দেখছো না, বোকাশোকার মতো কি করে তোমার এই রুটির দোকানে গিয়ে বলে কি হা হা করে দাঁড়িয়ে থাকে, কি করে হা করে রুটির দোকানে দাঁড়িয়ে থাকে। তাহলে কি দিয়ে মনে রাখবো, হাবা দিয়ে মনে রাখবো। হারপিস ভ্যাকসিনিয়াম, ব্যাঙ্গাচি আকৃতির, ব্যাঙ্গাচির বে, বেতে হচ্ছে কি ব্যাকটেরিয়াফাস, ব্যাঙ্গাচি আকৃতির মানে কি বে, বেতে ব্যাকটেরিয়াফাস। ব্যাকটেরিয়াফাস কারা আছে, T2 T4 T6 এরকম হয়, এগুলা এরকম হয়, বুঝছো, এরকম হয় দেখতে ব্যাঙ্গাচি আকৃতি। ঠিক আছে, তাহলে ব্যাঙ্গাচি আকৃতি মানে কি ব্যাকটেরিয়াফাস, T2 T4 T6, বুঝছো। এই টি টি মানে কি টোট। ঠিক আছে, ওকে দেন আসো সিলিন্ড্রাকাল, সিলিন্ড্রাকাল সিলেক্টেড ইমো কি দিয়ে মনে রাখবা, সিলিন্ড্রাকাল কি দিয়ে মনে রাখবো, সিলেক্টেড ইমো। তাহলে দেখো সিলিন্ড্রাকাল মানে কি, ইতে হচ্ছে কি ইবোলা মটোরেস্টিক ভাইরাস, ইবোলা আসবে মটোরেস্টিক, জীবন আসবে না। ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা, ডিম্বাকার হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের আকৃতি অনুসারে যে প্রকারগুলো গেল, দণ্ডাকার, তারপর কি গোলাকার, ঘনক্ষেত্রাকার বা ঘনক্ষেত্রাকার, তারপর হচ্ছে কি ব্যাঙ্গাচি, এরপর হচ্ছে কি সিলিন্ড্রাকাল, এবং হচ্ছে কি লাস্টে হচ্ছে আমাদের ডিম্বাকার। আচ্ছা পরবর্তীতে চলো হচ্ছে আমাদের কি আছে, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী। তো দেখো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, একটা হচ্ছে কি ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। এখন দেখো ডিএনএ কি নরমালি জানি আমরা দ্বিসূত্রক, নরমাল কি দ্বিসূত্রক, আরএনএ কি নরমালি একসূত্রক। তাহলে ডিএনএ নরমালি দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে কি নরমালি একসূত্রক। ওকে, তাহলে ডিএনএ দ্বিসূত্রক থাকবে নরমালি। আচ্ছা, তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে কি অনেক ক্ষেত্রে কি একসূত্রক ডিএনএও থাকে। এই যে একসূত্রক ডিএনএ X174 M13 কলিফাস, M13 কলিফাস, এক্সএম কি দিয়ে মনে রাখবো, এক্সএম দিয়ে মনে রাখবো, এক্সএম তাইলে হয়েছে। আর নরমালি কি আরএনএ থেকে হচ্ছে কি একসূত্রক, তবে দ্বিসূত্রক আরএনএ কে রিও ভাইরাস। কোন ভাইরাস, রিও ভাইরাস, গতকালকে বলছে এটা, গতকালকে বলছে এটা। ঠিক আছে, তো এই যে ব্যতিক্রম গুলো ভালো করে পড়বা, ব্যতিক্রম ভালো করে পড়বা ভালো করে। এখন হচ্ছে কারা ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস মনে রাখার উপায় হচ্ছে কি, টিপুর ভাই টিটু ভেরিওলা থেকে ভ্যাকসিনিয়া এলো, টিপুর ভাই টিটু ভেরিওলা থেকে ভ্যাকসিনিয়া এলো। টিপু টিআইভি ভাই লাগবে না। তারপর দেখো টি2, এই যে টি2 ভেরিওলা, ভেরিওলা ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া ভাইরাস, এলোতে হচ্ছে কি অ্যাডিনো ভাইরাস। এছাড়া যা আছে সব আরএনএ, ডেঙ্গু, ডেঙ্গু বলতে পারো, এইচআইভি বলতে পারো, সব আরএনএ ভাইরাস। টিপুর ভাই টিটু ভেরিওলাতে ভ্যাকসিনিয়া এলো, এগুলো হচ্ছে কি ডিএনএ ভাইরাস। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ বলতে কি যারা কি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যেমন ধরো আমরা যখন দেখছিলাম কি লাইটিক চক্র, লাইটিক চক্রে কি হয়েছিল, একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলছিল না, এটা কে করছিল, এই যে T2 T4 T6 এরাই তো করছিল, তাই না, ব্যাকটেরিয়াকে ধ্বংস করছিল তো T2 T4 T6 মনে আছে, একটু আগে দেখলাম যখন সংখ্যা বৃদ্ধিতে। সায়ানোব্যাকটেরিয়া যেটাকে বলে কি নীলাভ সবুজ শৈবাল, কি নীলাভ সবুজ শৈবাল। ওকে, তারপর সে রেট্রোভাইরাস, রেট্রোভাইরাস জিনিসটা কি দেখো, রেট্রোভাইরাস জিনিসটা হচ্ছে যেখানে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, গতকালকে তো পড়াইছিলাম মনে হয়, যে ডিএনএ থেকে আরএনএ হয় কি ট্রান্সক্রিপশন, তারপর দেখো আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন। কি রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্সের রি, ট্রান্সক্রিপশনের টি, এখান থেকে রেট্রো ভাইরাস, রেট্রো ভাইরাসকে রিভার্স ট্রান্সক্রিপশন কার্ড দেখা যায়, এইচআইভি তে দেখা যায়। এই লাইনটি ইম্পর্টেন্ট পড়বো, রিভার্স ট্রান্সক্রিপশন কার্ড দেখা যাচ্ছে, এইচআইভি তে দেখা যাচ্ছে, বুঝছো। এরপর আসো ইমার্জিং ভাইরাস। তো ইমার্জিং, ইমার্জিং মানে কি বলো, ইমার্জ, ইমার্জ অর্থ কি স্থানান্তরিত হওয়া। সো মাথায় রাখবা ইমার্জিং ভাইরাস বলতে কি বোঝাচ্ছে,
ইমার্জিং ভাইরাস মানে হচ্ছে যারা প্রথমত ধরো এই পোষকে স্থানান্তর হয়েছে, ধরো ভাইরাসটা প্রথমত এই একটা পোষক, ধরো এটা কি বিড়াল, বিড়াল, ঠিক আছে। প্রথমত কি এই ভাইরাসগুলা ধরো বিড়াল আক্রমণ করে, পরবর্তীতে বিড়াল ছাড়িয়ে এই ভাইরাসগুলো আক্রমণ করে কোথায়, ধরো মানুষে। তাহলে প্রথমে আসছে কোথায়, মানুষ, বিড়ালে। প্রথমত এই ভাইরাসগুলা কাজ করতে কোথায়, বিড়ালের দেহে, যে বিড়ালকে আক্রমণ করে অসুস্থ করতো। পরবর্তীতে দেখা গেল যে না, বিড়ালের আক্রমণ করা যাবে না, আমরা কি করব, মানুষকে আক্রমণ করব। যেমন হচ্ছে কি করোনার কথা, করোনা কি করতো, প্রথমত বাদুড়ে হইতো, তো এর পরবর্তীতে কি হয়েছে, মানুষেরও কিন্তু করোনা হওয়া শুরু করছে, তাই না। তো এই যে তোমার কি হচ্ছে, পোষকের স্থানান্তর ঘটছে, পোষকের পরিবর্তন বা স্থানান্তর ঘটছে, ইমার্জিং, এটা হচ্ছে কি পোষক পরিবর্তন করছে। তাহলে দেখো, আমরা তো মুভি দেখছি একটা না, তারে জামিন পার, আমির খানের। তো এই মুভিতে একটা ক্যারেক্টার থাকে কি, ঈশান, পিচ্চিটা যেটা থাকে, দেখছো, পিচ্চি নাম কি, ঈশান আভাস্তি, তাই তো। তো ঈশান খুবই দুষ্ট থাকে, প্রায় ধরো তার মা তার বাবা তাকে বকে 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 কি বলে, ছি ঈশান ছি, এই দুষ্টমি করে, ধরো তোমার ঠিক মতো ক্লাসে যায় না, পড়া শিখে না, বাসায় পড়াশোনা করে না, একসাথে মারামারি করে। তো কি করে, তাকে কি বলে, ছি ঈশান। তো সিতে হচ্ছে কি করোনা, ইতে হচ্ছে কি ইবোলা, এস তো হচ্ছে কি সার্স, এইচ তো হচ্ছে কি এইচআইভি, এন তো হচ্ছে নিলে ভাইরাস। ইমার্জিং ভাইরাস, ভেরি 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 ইম্পর্টেন্ট, ইমার্জিং ভাইরাস। তাহলে কি মনে রাখবো, ছি ঈশান, করোনা, ইবোলা, সার্স, এইচআইভি, নিলে ভাইরাস, করোনা, ইবোলা, সার্স, এইচআইভি, নিলে ভাইরাস। পারবা না এগুলা। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, ইমার্জিং ভাইরাস মনে রাখাটা, ইমার্জিং ভাইরাস মনে রাখাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আসো ভাইরাস গঠিত রোগ। আচ্ছা, এইখান থেকে দেখো আমাদের, আমি যদি দেখি একটু গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা, গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা দেখলে আমি বুঝতে পারবো এখানে আহ এখানে রোগ আসছিল। আচ্ছা, যেমন ধরো 24-25 কোয়েশ্চেন আসছে, কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়। আচ্ছা, তারপর আসো, ওকে বুঝতে পারছি। তারপর আসো তোমার আহ কোনটি ছোট ভাইরাস, আচ্ছা ফুট এন্ড মাউথ সব থেকে ছোট ভাইরাস হয়। পেপের রিং স্পট, আচ্ছা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, ওকে 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 ওকে। সার্সিবুলা নোবেল কোরন, এগুলো কি ভাইরাস, দেখো ইমার্জিং থেকে 21-22 কোয়েশ্চেন আসছে, কখন 21-22 সেশনে প্রশ্ন আসছে ইমার্জিং ভাইরাস থেকে, বুঝছো, তো ইম্পর্টেন্ট। তারপর দেখো ব্যাকটেরিয়া ঘটিত, সরি ভাইরাস ঘটিত রোগ কোনগুলা, ভাইরাস ঘটিত রোগ কোনগুলা দেখো, এই ছন্দ সবাই পড়ছো, পড়ছো না এটা বলো, রেসপন্স করো, এই ছন্দ সবাই পড়ছো না। হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। হাইয়ের হা থেকে হাম, হা থেকে হারপিস, দেশের দে থেকে ডেঙ্গু, বসন্ততে বসন্ত, মাস থেকে মামস, এলো থেকে এডেনো, ভাইকে থেকে কি ভাইরাল হ্যাপাটাইটিস, ভাইরাস না এটা ভাইরাল হ্যাপাটাইটিস হবে, ভাইরাল হ্যাপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, জ থেকে জলাতঙ্ক, ঠিক আছে, জ থেকে জ্বর, পেলো থেকে পোলিও। সো এগুলো হচ্ছে কি, মূলত আমাদের ভাইরাস ঘটিত রোগগুলা, বলো এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। সবাই কি ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত নাকি, বলো, সবাই মনে হয় ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ঈদের আনন্দ করো, বুঝছো। আমি কালকে থেকে যখন বন্ধ দিয়ে দিব, আজকে রাতে ক্লাস হবে, সকালে ক্লাস হইতে পারে, সকালে একটা শুট দিতে পারি না, ইনশাল্লাহ হবে, 90% শুট হবে, রাতে ক্লাস হবে আজকে। তো ছুটিটা এনজয় করি, বুঝছো, বেশি দিন ছুটি দিব না, ধরো 2 দিন 2-3 দিন ছুটি দিব আর কি, ঈদের পরের দিনে চলে আসবো। তো আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এত পড়াশোনা করার দরকার নাই, তোমরা ছুটিটা এনজয় করতে পারো। অনেকে হয়তো বলতে পারে যে এই ঈদের কিসের ছুটি, পড়ো, বাট আমি ভাই ওরকম মানুষ না, আমি এতটা হার্ড মানুষ না, অনেক সময় হার্ড হই, বাট এতটা হার্ড না। ঈদের ছুটিটা এনজয় করিও, বুঝছো, যতটুকু পারো। একটু ফ্যামিলিকে সময় দিও, একটু বন্ধু বান্ধব এলাকায় যাবা, অনেকে দেখা হবে, অনেকে বা নিচের এলাকাতেই আছো, বন্ধু বান্ধব আসবে, অনেকে অনেক জায়গায় দূরে দূরে থাকে। সো একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করবা, একটু আড্ডা দিবা, একটা ইফতার করবা সবার সাথে। বাট প্লিজ, মানে ঈদের ছুটিতে এত পড়াশোনা করার দরকার নেই, এটা হচ্ছে আমার 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 পক্ষ থেকে রিকোয়েস্ট আর কি। কারণ ধরো কালকে তো তোমরা ক্লাস করবাই, আর ধরো কালকে মোটামুটি বিকাল থেকে শুরু করলা ঈদের আনন্দটা। সম্ভবত 19 তারিখ সারাদিন আনন্দ করবা, একটু যেহেতু ঈদের আগের দিনটা আনন্দ করলা, 20 তারিখটাও ঈদের দিন আনন্দ করলা, 21 তারিখে আনন্দ করলা, তারপর ধরো 22 তারিখ থেকে সুন্দর করে আবার পড়াশোনা শুরু করলা। সেই 2-3 দিনে না পড়াশোনা এখানে আহামরি কিচ্ছু হয়ে যাবে না তোমার, বুঝছো। এই 2-3 দিনে তোমার পড়াশোনা একদম যে চলে যাবে সেরকমটা না। বাট ঈদ হচ্ছে কি আমাদের একটা ধরো, আমরা পড়াশোনা করতেছি হচ্ছে কি, এই জিনিসটা ধরো আমাদের একটা সেকেন্ডারি জিনিস, এগুলো পড়াশোনা সবসময় সেকেন্ডারি, মাথায় রাখবা, এটা কখনো প্রাইমারি বিষয় না। আমাদের জীবনে অনেক কিছুই আছে, জীবনে বেঁচে থাকা, সুস্থ থাকা, আনন্দে থাকা, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি জিনিস। পড়াশোনা আমি মনে করি সবসময় সেকেন্ডারি একটা জিনিস, এটা আমাদের বেঁচে থাকার জন্য কিছু মানে
আমাদের যাতে জীবনটা চলে, এটার জন্য আসলে আমাদের পড়াশোনাটা দরকার আছে। আর আমাদের প্রাইমারি জিনিস কি? সুস্থ থাকা, বেঁচে থাকা, ইবাদত করা, যে যে ধর্মের আছো না কেন সেই ধর্মের কাজগুলো করে, এগুলো হচ্ছে আমাদের জীবনের প্রাইমারি জিনিস। ঈদ কি আমাদের কাছে একটা ইবাদত, বুঝছো? একটা মাস কষ্ট করে রোজা রাখছি না, তো এখানে কি তুমি কি চান্স পাইছো, কি চান্স পাও না? এই গন্ডার মাথায় এগুলো কিছু আছে নাকি মিয়া? এগুলো কি? এগুলো কিচ্ছু না। বাট এই যে একটা মাস কষ্ট করে সংযম করছো, একটা মাস কষ্ট করে রোজা রাখছো, তো এইটার জন্য ঈদ। তো এইগুলার সাথে কখনোই, নেভার এভার, পড়াশোনার মতো একটা ক্ষুদ্র জিনিসকে কখনো এগুলোর সাথে তুলনা দিবা না। ঈদটাকে যতটুকু পারো আনন্দে পালন করবা। যারা অন্য ধর্মের আছো কোনো সমস্যা নেই, তোমরাও তো এটা ছুটি, তোমরাও এটাকে ওভাবেই তোমরা করতে পারো, আনন্দ করতে পারো। বা মুসলিম বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে তাদের বাসায় বেড়াতেও যাইতে পারো, কোনো সমস্যা নেই। তো এভাবে মানে এনজয় করো জিনিসটাকে, বুঝছো? মানে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই এগুলার, মানে এগুলো মন খারাপ করবে না। ঈদ কখনোই মানে মন খারাপের জায়গা না, ঈদের মতোই। ঠিক আছে, তো ছুটি কাটাবা, হ্যাঁ সবাই ছুটি কাটাবা। আর আশেপাশে কেউ থাকলে দাওয়াত দিও, আমি অনেকদিন যাবত দাওয়াত খাই না, আশেপাশে থাকলে দাওয়াত দিও, আসবো না। আচ্ছা, মজা করলাম, ঠিক আছে, দিও, দাওয়াত দিলে খুশি হব। মেবি সবার বাসায় দূরে। আচ্ছা, এখন আসো, এই চারটা জিনিস, ও বাবা রে বাবা, এই চারটা জিনিস যে এতটা গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝছো? ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তো চারটা জিনিস কি? একটা হচ্ছে কি, একটা মিনিট। আচ্ছা দেখো, চারটা জিনিস দেখো এখানে কি আছে, ভিরিয়ন্স, ভিরোয়েডস, নিউক্লিয়র ক্যাপসিড এবং প্রিয়ন্স। চারটা জিনিস পড়তে হবে। ফার্স্ট অফ অল আসো ভিরিয়ন্স। ভিরিয়ন্স মানে হচ্ছে কি, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস। কোন একটা পূর্ণাঙ্গ ভাইরাস যেটা কি করতে পারে, সংক্রমণ করতে পারে। তো সংক্রমণ মানে কি, আক্রমণ করতে পারে, তাই না? কোন একটা পূর্ণাঙ্গ ভাইরাস যেটা কি করতে পারে, সংক্রমণ করতে পারে বা কি করতে পারে, আক্রমণ করতে পারে, সেটাকে বলা হচ্ছে কি, তোমার ভিরিয়ন্স বলা হচ্ছে। তো ভিরিয়ন্স মানে কি, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস, সম্পূর্ণ ভাইরাসকে বলা হচ্ছে। আর ভিরোয়েডস, ভিরোয়েডস সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ, শুধুমাত্র আরএনএ সংক্রমণ থাকবে। এখানে দেখো ভিরিয়ন্সের ক্ষেত্রে কি, পুরো ভাইরাসটা সংক্রমণ করতে পারবে। আর এখানে কি, আরএনএটা শুধুমাত্র সংক্রমণ করতে পারবে, আর কেউ করতে পারবে না। নিউক্লিয় ক্যাপসিড, নিউক্লিয়, নিউ থেকে কি বুঝতেছি আমরা, নিউট্রাল। নিউক্লিয় নিউট্রাল, নিউট্রাল মানে কি, তার কোন রকম ক্ষমতা থাকবে না, সে একদম ব্যালেন্স। তাহলে সংক্রমণ ক্ষমতাবিহীন, সংক্রমণ ক্ষমতাবিহীন। তাহলে নিউক্লিয় ক্যাপসিড মানে কি, নিউট্রাল। নিউক্লিয় ক্যাপসিড মানে হচ্ছে কি, নিউট্রাল। নিউট্রাল মানে কি, সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাস। ঠিক আছে, তারপর দেখো প্রিয়ন্স, প্রিয়ন্স মানে কি, প্রোটিন। প্রিয়ন্স মানে কি, প্রোটিন। ঠিক আছে, প্রিয়ন্সের প্র থেকে প্রোটিন, অর্থাৎ কি, প্রোটিন আবরণটা কি, সংক্রমণ, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন আবরণ, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন আবরণ, এটাকে বলা হচ্ছে কি, প্রিয়ন্স বলা হচ্ছে। এই প্রিয়ন্সের ফলে কি হচ্ছে জানো, নারিকেল গাছে ক্যাডাং রোগ হয়। এই প্রিয়ন্সের ফলে কি হচ্ছে, নারিকেল গাছের ক্যাডাং রোগ হচ্ছে, নারিকেল গাছের ক্যাডাং রোগ হয়। কেন হচ্ছে, প্রিয়ন্সের ফলে। তো এই যে ইনফরমেশন, এই স্লাইডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পরে আসো, ভাইরাসের পরজীবিতা। আচ্ছা, এই যে দেখো জিএসটি 21-22 আসছে মনে হয় না, ভাইরাসের পরজীবিতা থেকে জিএসটি কত, এটা কি আসছে জিএসটি তে না, এটা এগ্রিতে, সরি এগ্রিতে আসছিল, দুঃখিত, এগ্রিতে আসছিল। যে রিসেপ্টর সাইটে আক্রমণ করে, রিসেপ্টর, রিসেপ্টর মানে কি, ধরো ভাইরাসটা যে একটা জায়গায় লাগবে গিয়ে, একটা জায়গায় যে আটকাবে, সেটার জন্য এটা রিসেপ্টর লাগবে না। রিসেপ্ট মানে কি, তোমার ধরো যে কি করবে, উদ্দীপনা দিবে। তো এই রিসেপ্টর সাইটে মূলত কি, ভাইরাসকে আক্রমণ করতেছে। তারপর দেখো কোথায় কোন ভাইরাস থাকে, যেমন কি ত্বক কোষ, আমাদের স্কিনের মধ্যে কে আক্রমণ করে, চিকেন পক্স। চিকেন পক্স কি করে, ত্বকের মধ্যে আক্রমণ করে, এটা মাথায় রাখবা। এবং ঊর্ধ্বতন শ্বাসনালীতে পোলিও, পোলিও হচ্ছে আমাদের, এটা লেস ইম্পর্টেন্ট। তারপর দুইটা ভাইরাস নিয়ে একটু আলোচনা করি, যেমন কি টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি কি, টোবাকো মোজাইক ভাইরাস। দেখো টিএমভি থেকে যতটুকু ইনফরমেশন লাগে জাস্ট এইটুক পড়বা, জাস্ট এইটুক পড়বা, এর বাইরে কিচ্ছু লাগবে না, এর বাইরে একটা লাইনও তোমার পড়া লাগবে না। ঠিক আছে, এর বাইরে একটা জিনিসও তোমার পড়া লাগবে না। ঠিক আছে, তো খেয়াল করো,
এখানে কি বলতেছে টিএমবি, টিএমবি এর দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের থেকে 17 গুণ। কত গুণ? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 17 গুণ। টিএমবি এর দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের 17 গুণ। এটা প্রথমত মাথায় রাখবা। এবং টিএমবিটা দেখতে অনেকটা এরকম হয়, বুঝছো? দেখবে কলা গাছের মতো, কলা গাছের কলাই আছে না, এরকম দেখা যায়। তো এরকম থাকে, এরকম আর কি, মানে অনেকটা এরকম, বুঝছো? ওকে, অনেকটা এরকম থাকে। আচ্ছা, এটাকে দেখো, প্রথমত ক্যাপসোমিয়ার, প্রথমত হচ্ছে কি থাকবে ক্যাপসোমিয়ার থাকবে। ক্যাপসোমিয়ার থাকে কয়টা? 2130 থেকে 2200টি মতো ক্যাপসোমিয়ার থাকে। এই ইনফরমেশনটা মাথায় রাখবা। এবং এই 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার মিলে কি গঠন করে? একটা ক্যাপসিড গঠন করতেছে। তারপর দেখো অ্যামিনো অ্যাসিড থাকতে করা 158টা এবং ওজন হচ্ছে 37 ডাল্টন। এটা লাগবে না, এই দুইটা ইনফরমেশন পড়ো, আর কিছু লাগবে না টিএমপি টাই, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তারপর আসো টি2। টি2 এগুলো কি ব্যাকটেরিওফাজ, তাই না? এগুলো হচ্ছে ব্যাকটেরিওফাজ। কে আবিষ্কার করেছেন? টোট। এগুলা কে আবিষ্কার করেছেন বলো? টোট। ওরা কি করেছেন? এই টি2 আবিষ্কার করেছেন, ঠিক আছে? আচ্ছা, তো এই টি2 থেকে তোমরা কি মনে রাখবে? জাস্ট নিউক্লিওটাইড মনে রাখবো কয়টা? 60,000টা। আর জিন আছে 150টা, পড়ে রাখো, এতটা ইম্পর্টেন্ট না। জাস্ট মনে রাখবে কি টি2 মানে কি ব্যাকটেরিওফাজ, একটা ব্যাকটেরিওফাজ যেটা ভাইরাসকে ধ্বংস করে। টোটের আবিষ্কারক, আবিষ্কারকের নাম কি? টোট। আবিষ্কারকের নাম কি? টোট। ওই টোটের টি থেকে মূলত কি টি সিরিজটা আসছে। জিন কয়টা? 150টা। আর নিউক্লিওটাইড থাকবে কয়টি? 60,000টি। এরপর আসো ভাইরাসের গুরুত্ব। আচ্ছা, ভাইরাসের গুরুত্ব মানে কি? ভাইরাসের যে তোমার উপকারিতা অথবা অপকারিতা যেটাই হোক না কেন, আমরা সেটা দেখবো এখন। তো ফার্স্টে আসো, যেমন ধরো কি হইতে পারে ভাইরাসে হলো কি তোমার শিমের কি হইতে পারে? মোজাইক ভাইরাস, বা যেটাকে বলি কি আমরা বিন মোজাইক ভাইরাস। আমরা যেটাকে কি বলি? বিন মোজাইক ভাইরাস বলতে পারি, ঠিক আছে? শিমের মোজাইক ভাইরাস, অথবা আমরা কি বলি এটাকে? বিন মোজাইক ভাইরাস। ওকে, তো এটা হইতে পারে বিন মোজাইক ভাইরাস হইতে পারে। তারপর ধরো হচ্ছে কি আলুর লিফ রোল হইতে পারে। তারপর ধরো ধানের টুংরু ভাইরাস হইতে পারে, জ্যান্থোমিনাস অরাইজাই, বুঝছো? ধানের টুংরু আমরা সামনে পড়বো প্রত্যেকটা জিনিসে। দেহকোষ ফাটে কিসের জন্য? ইবোলার জন্য। ওকে, একটু আসো নিচে যাই আমরা, সামনে অনেকগুলো ভাইরাস নিয়ে পড়াশোনা আছে আমাদের। জিকা ভাইরাস। আচ্ছা, জিকা ভাইরাস নিয়ে তোমরা পড়ছো, অনেক সময় দেখবা তোমরা হয়ে যায়, মানে মানুষের মাথা অনেক সময় বড় হয়ে থাকে না, খেয়াল করছো? মানে ছোট বাচ্চাদের মাথা অনেক বড় হয়ে যায়। এগুলো আসলে কি মূলত জিকা ভাইরাসের ফলে হচ্ছে। এগুলো কিসের জন্য হচ্ছে? মূলত হচ্ছে কি জিকা ভাইরাসের জন্য এগুলো হচ্ছে, বুঝছো? আচ্ছা, এখন দেখা হচ্ছে, তো এই জিকা ভাইরাস হচ্ছে এটা ফ্ল্যাবি ভাইরাস। ফ্ল্যাবি ভাইরাস মূলত আমরা দুইটা পাচ্ছি এখানে। একটা হচ্ছে কি জিকা ভাইরাসের মধ্যে ফ্ল্যাবি ভাইরাস পাবো, জাস্ট এই ইনফরমেশনটা পড়বা। তো জিকা ভাইরাস হচ্ছে কি একটা ফ্ল্যাবি ভাইরাস, এটা পাবো। আরেকটা হচ্ছে কি ডেঙ্গু ভাইরাস, একটা ফ্ল্যাবি ভাইরাস। এই দুইটা জিনিস আমরা পাবো আর কি এখানে। সামনে চলো। আচ্ছা, পরে আসো আমাদের কি ভাইরাসের উপকারিতা। আচ্ছা, প্রথমত আসো ভাইরাসের উপকারিতার ক্ষেত্রে যদি যাই, ভাইরাস কি করে? বিভিন্ন রোগের টিকা তৈরি করে। এটা এখনকার জন্য ইম্পর্টেন্ট জিনিস, যে ভাইরাস কার জন্য টিকা তৈরি করে, এটা মাথায় রাখবা। তো ভাইরাস কার জন্য টিকা তৈরি করে দেখো, তো মাথায় রাখবো হচ্ছে কি জলের পোলিও। জলের পোলিও বসন্তে টিকার প্লেগ উড়ায়। কি করে? জলের পোলিও বসন্তে টিকার প্লেগ উড়ায়। জলের পোলিও বসন্তে টিকার প্লেগ উড়ায়। তাহলে ভাইরাস কার টিকা তৈরি করছে? টিকা। টিকা থেকে আমরা মাথায় রাখবো কি টিকা তৈরি করতেছে। তো জল থেকে হচ্ছে কি জলাতঙ্ক, জল থেকে জন্ডিস। জলাতঙ্ক এবং কি জন্ডিসের টিকা তৈরি করতেছে কি ভাইরাস। তারপর পোলিও, পোলিও রোগের টিকা তৈরি করতেছে, বসন্ত রোগের টিকা তৈরি করতেছে, এবং কি প্লেগ রোগের টিকা তৈরি করতেছে কি ভাইরাস। তো যদি প্রশ্ন আসে যে ভাইরাস দিয়ে কোন রোগের টিকা তৈরি করা হয়, আমরা বলতে পারবো না জলের পোলিও বসন্তে টিকার প্লেগ ওড়ায়, বুঝছো? আমরা এটাতে বলতে পারবো না, বলো আমরা এটাতে বলতে পারবো? পারবো না, বলো। আচ্ছা, দেন আসা হচ্ছে আমাদের পরবর্তী পার্ট। আচ্ছা, বিভিন্ন ভাইরাস গঠিত রোগ দেখো, বিভিন্ন ভাইরাস গঠিত রোগগুলো দেখো। এইডস, এইডস কোন ভাইরাসের ফলে হচ্ছে? এইচআইভি ভাইরাসের ফলে, আমরা জানি। ডেঙ্গু হচ্ছে কোন ভাইরাসের ফলে? ফ্ল্যাবি ভাইরাস, আমি বলছিলাম একটু আগে। বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু, এই দুইটা ইম্পর্টেন্ট আছে, স্টার মার্ক করে দিচ্ছি। বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু দেখো। বার্ড কি আছে? বি। বার্ডের ব থেকে কি? ব। ব থেকে ব, ঠিক আছে? ব এর সাথে মিল থাকে কি? ব, ভ, প, ফ। ফ একটা মিল আছে না? ব, ফ মিল আছে, তার মানে কি 5, H5।
সোয়াইন ফ্লু H1, ঠিক আছে। নামের মধ্যে একটু প্যাচ লাগে অনেক সময় প্যাচ লাগে যে তোমার বার্ড ফ্লু কি H1N1 নাকি H5N1। তো বার্ডের ব থেকে প থেকে 5, তার মানে কি H5N1, সোয়াইন ফ্লু হচ্ছে কি H1N1। জলাতঙ্ক র্যাবিস, তারপর দেখো হাম হচ্ছে কি রুবিওলা ভাইরাস। হাম কার জন্য হচ্ছে? রুবিওলা ভাইরাসের জন্য হচ্ছে, বুঝছো। তারপর চিকনগুনিয়া আছে, চিকনগুনিয়া ভাইরাস, ভাইরাল হ্যাপাটাইটিস ভাইরাস, বুঝছো। আচ্ছা ঠিক আছে। তারপর যখন ধরো কি আমরা যদি বলি যে আহ তোমার এখানে বলতে পারি কি আমরা ধরো জন্ডিস বলতে পারি, হ্যাপাটাইটিস বি, জন্ডিস। জন্ডিস কেন হচ্ছে? হ্যাপাটাইটিস বি ভাইরাস, বুঝছো। চিকনগুনিয়া কেন হচ্ছে? চিকনগুনিয়ার কারণ হচ্ছে কি? চিকনগুনিয়া ভাইরাস, ঠিক আছে। চিকনগুনিয়ার রিজন হচ্ছে কি? চিকনগুনিয়া ভাইরাস। ওকে, তো এই তো মোটামুটি বার্ড ফ্লু কোথায় আক্রমণ করতেছে? এটা হাঁস মুরগিতে আক্রমণ করতেছে। ওকে, তো এইটুকু পড়লে ইনশাল্লাহ আমাদের হবে। আচ্ছা, এই কয়েকটা জিনিস পড়বা, এন্ড দেন হচ্ছে তোমার নেক্সট কি আছে আমাদের? আচ্ছা, হ্যাপাটাইটিসটা একটু পড়ি ভালো করে, বুঝছো। আমরা একটু হ্যাপাটাইটিসটা একটু ভালো করে পড়ি, বুঝছো। হ্যাপাটাইটিসটা ভালো করে পড়ি কারণ দেখো হ্যাপাটাইটিস কোথায় হচ্ছে? যকৃতে, বুঝছো। যকৃতের প্রদাহ। হ্যাপাটিক মানে কি? যকৃত, তার মানে কি? যকৃতের প্রদাহ। যকৃতের প্রদাহ মানে কি? হ্যাপাটাইটিস, বুঝছো। আচ্ছা, কয় ধরনের আছে? 5 ধরনের। হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি এবং কি হ্যাপাটাইটিস ই ভাইরাস। তো দেখো ফার্স্ট অফ অল আসো, হ্যাপাটাইটিস বিটা শুধুমাত্র কি? ডিএনএ ভাইরাস, আর বাকি প্রত্যেকটাই কিন্তু আরএনএ ভাইরাস। তুমি যদি বলো যে হ্যাপাটাইটিস এ একটা আরএনএ ভাইরাস, হ্যাপাটাইটিস সি একটা আরএনএ ভাইরাস, হ্যাপাটাইটিস ডি একটা আরএনএ ভাইরাস, হ্যাপাটাইটিস ই একটা হচ্ছে কি তোমার ই ভাইরাস, হ্যাপাটাইটিস ই হচ্ছে কি একটা আরএনএ ভাইরাস, বুঝছো। তো এই আরএনএ ভাইরাস গুলো একটু মাথায় রাখবা। আচ্ছা হ্যাঁ, রিনো ভাইরাসের জন্য হচ্ছে কি? সর্দি কাশি হচ্ছে, একটু মাথায় রাখো। রিনো ভাইরাস সর্দি কাশি হচ্ছে। আচ্ছা, তো বুঝছো। তো এদের মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে কি? হ্যাপাটাইটিস সি। হ্যাপাটাইটিস সিটা হচ্ছে কি? সব থেকে মারাত্মক, বুঝছো। হ্যাপাটাইটিস সি হচ্ছে কি? সব থেকে মারাত্মক, এবং এইটাকে বলা হচ্ছে কি? তোষের আগুন বলা হচ্ছে। আর হ্যাপাটাইটিস বি এর জন্য তো আমরা জানি কি? জন্ডিস হচ্ছে। কি হচ্ছে? জন্ডিস হচ্ছে, ঠিক আছে। মাথায় থাকবে, এটার জন্য কি হচ্ছে? আমাদের জন্ডিস হচ্ছে কিন্তু। ওকে, এখন আসো, অনেক সময় কি না এদের সুপ্তিকালটা আসে। অনেক সময় কি আসে? এদের সুপ্তিকাল আসে। সুপ্তিকাল বলতে কি? ধরো তোমার ভাইরাসটা আক্রমণ করছে, ঠিক আছে, কিন্তু এখনো কোনো প্রকার লক্ষণ প্রকাশ হয় না। মানে আক্রমণ করছে বাট কোনো প্রকার কি লক্ষণ প্রকাশিত হয় নাই। তো সেই সময়টাকে বলতেছে কি? সুপ্তিকাল বলা হচ্ছে। আমি একটু এখানে উপরে লিখে দিচ্ছি সুপ্তিকাল বলা। যেমন ধরো আমরা যদি বলি কি তোমার ফার্স্ট অফ অল দেখো, এই হ্যাপাটাইটিস এ এটা হচ্ছে কি? সুপ্তিকাল হচ্ছে কি? 14 থেকে 18, 14 থেকে 28, 14 থেকে 28, দেখো মনে রাখার অনেক সুযোগ আছে। তারপর দেখো 45 থেকে এখানে দেখো 14 থেকে 180, 14 থেকে 28, 14 থেকে 180, তারপর 21 থেকে 49, 21 থেকে 56, 21 থেকে 49, 21 থেকে 56। হ্যাপাটাইটিস বিটা একটু বেশি হচ্ছে, সেটা হচ্ছে তোমার কি? তোমার ওটা হচ্ছে কি 45 থেকে 180, 45 থেকে 180। দেখো হ্যাপাটাইটিস এ তুমি বিটাকে একটু আলাদা করে ফেলো, সমস্যা নেই, যেহেতু আমরা বিটাকে আলাদা করতে পারি চাইলে, বুঝছো। বিটাকে যদি আলাদা করি তাহলে দেখো 14 দুগুণে 28, 14 থেকে 180, তারপর 21 21, 14 14 21 21, 14 14 21 21, ঠিক আছে। 14 14 21 21, বুঝছো। হ্যাপাটাইটিস বি 45 থেকে 180। ওকে, সো আমরা চাইলে এগুলো ইজিলি মনে রাখতে পারি কিন্তু, তাই না? আচ্ছা, তারপর আসো, তো আমাদের হ্যাপাটাইটিস থেকে এইটুক পড়বো, এবং কি কি ভ্যাকসিন ইউজ করা হয়? এইটা নিরাময়ের জন্য প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইউজ করা হয়। কি ভ্যাকসিনটার নাম কি? প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন। আর হ্যাপাটাইটিস নির্ণয় করা হয় কি দিয়ে? HBS সারফেস অ্যান্টিজেন। কি দিয়ে? HBS সারফেস অ্যান্টিজেন দিয়ে। মাথায় রাখবা, কি দিয়ে নির্ণয় করা হচ্ছে? HBS সারফেস অ্যান্টিজেন, বুঝছো। 14 14 21 21 দুইটা মনে রাখো, তাহলেই হবে ইনশাল্লাহ। ওকে, এখন আসো ডেঙ্গুতে। আমরা ডেঙ্গুতে চলে যাচ্ছি, চলো। ডেঙ্গুতে যদি যাই, ডেঙ্গুর বাহক কি আমরা জানি? এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, এগুলো আমরা জানি। এবং দেখো ডেঙ্গু যাদের হয়েছিল, আমার হয়েছিল একবার। তো ডেঙ্গু হলে কি হয়? প্লাটিলেট পরিমাণটা 1.5 লাখের থেকে কমে চলে আসে, এবং জ্বর হয় কি 103 থেকে 105 ডিগ্রি জ্বর হচ্ছে। সো ডেঙ্গু হইলে প্লাটিলেট কমে আসে কি 1.5 লাখের নিচে। আমার অলমোস্ট 60,000 মতো ছিল। জ্বর হবে কি 103 থেকে 105 ডিগ্রি। সো ডেঙ্গু কি? এটা মূলত কি বাহকটা আসতে পারে এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস এবং কি এটা একটা ফ্ল্যাবি ভাইরাস। এটুকু বললে হবে ইনশাল্লাহ।
এটা একটা বৃত্তাকার ভাইরাস, শেষ। আচ্ছা, তো অলমোস্ট আমাদের ভাইরাস নিয়ে আলোচনা করা শেষ, বুঝছো? ভাইরাস নিয়ে আমাদের অলমোস্ট আলোচনা করা শেষ। আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ডেঙ্গু হইলে কি হয়, আইজিজি এবং কি আইজিএম তোমার তখন কাজ করে, বুঝছো? ডেঙ্গু হইলে কি হয়, আইজিজি এবং কি আইজিএম, অ্যান্টিবডি আছে না, অ্যান্টিবডি কি আছে, আইজিজি আইজিএম এগুলো থাকে, বুঝছো? আইজিজি এবং আইজিএম এগুলো কি হয়, তৈরি হয়, আইজিএম তৈরি ডেঙ্গু হইলে, বুঝছো? আচ্ছা, এখন আসো আমাদের ব্যাকটেরিয়াতে আমরা চলে যাচ্ছি। ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া দেখতে কেমন হয় বলো? ব্যাকটেরিয়া দেখতে কেমন হচ্ছে বলো তো দেখি, কে বলতে পারবো ব্যাকটেরিয়া দেখতে কেমন হয়? ব্যাকটেরিয়ার আকৃতি বলো, ব্যাকটেরিয়া দেখতে কেমন হয়? একটা মিনিট, জাস্ট এ মিনিট, ফ্লাইটটা কেন কাজ করছে না? ওকে, আচ্ছা, কই জানছিলাম আমরা? এই যে বলে ব্যাকটেরিয়া নাকি কম আকৃতির, হ্যাঁ, মাইর যে দিব পোলাপান। দেখো ব্যাকটেরিয়া হচ্ছে কি এরকম, আমরা যদি দেখি অনেকটা এরকম থাকে হয়, ধরো এরকম থাকে। আচ্ছা, তো এটা ডিপেন্ড করে, এরকমও থাকতে পারে, মাঝে নিউক্লিক অ্যাসিড থাকবে একটা। আচ্ছা, এইটার সাথে আবার এই থাকতে পারে, ধরো কোনো কোনো ক্ষেত্রে এরকম থাকতে পারে, কারো ক্ষেত্রে এরকম থাকতে পারে, কারো ক্ষেত্রে এরকম থাকতে পারে, কারো ক্ষেত্রে আবার এরকমও থাকতে পারে, কারো ক্ষেত্রে আবার এরকম থাকতে পারে, কারো ক্ষেত্রে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। অর্থাৎ দেখতে কি অনেকটা রডের মতো, তাই না? দণ্ড আকৃতি টাইপের থাকতে পারে, সাইডে যেগুলো টান টান দিলাম সুতার মতো, এগুলোকে বলা হচ্ছে কি, ফ্লাজেলা বলা হচ্ছে। ব্যাকটেরিয়া দেখতে একটা রডের মতো, এটাকে বলা হচ্ছে কি, লিটল রড বলা হচ্ছে। এটা মানে কি, লিটল রড বলা হচ্ছে। এখন দেখো ব্যাকটেরিয়া নিয়ে এক একবার এক একজন বিজ্ঞানী এক একটা ধারণা দিয়েছেন। বিজ্ঞানীদের ধারণাগুলো আমরা একটু দেখি। ফার্স্টে আসো, কোন বিজ্ঞানী কি ধারণা দিয়েছেন। প্রথমে দেখো, আমরা যদি দেখি যে এখানে তোমার বিভিন্ন বিজ্ঞানী, ফার্স্টে আসে কি, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তো লিউয়েনহুক বলেছেন কি, দেখো উনি দুইটা ধারণা দিয়েছেন। তো উনাকে ব্যাকটেরিয়ার আবিষ্কারক বলা হচ্ছে। তাহলে যদি বলা হয় কি ব্যাকটেরিয়ার আবিষ্কারককে বলো, যদি বলা হয় কি ব্যাকটেরিয়ার আবিষ্কারককে, তাহলে মাথায় রাখবো কি, এটা অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ঠিক আছে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ওকে। আবার যদি বলা হয় কি ব্যাকটেরিয়া নিয়ে যেখানে আলোচনা করা হয়, ব্যাকটেরিওলজি, সেই ব্যাকটেরিওলজির জনককে বা প্রোটোজোলজির জনককে, এইটা বেশি আসে। তাহলে দেখো ব্যাকটেরিয়ার আবিষ্কারকের নাম কি, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ব্যাকটেরিওলজি, যেখানে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে, যেখানে প্রোটোজোলজি, বুঝছো? তো এই এটা জনককে, এটা জনক হচ্ছে কি, লিউয়েনহুক, ওকে। এরপর আসো এরেনবার্গ। এরেনবার্গের একটু ভুল আছে এটা। এরেনবার্গ কি করেছেন, ব্যাকটেরিয়ার নামকরণ করেছেন। এরেনবার্গ কি করেছেন, ব্যাকটেরিয়ার নামকরণ করেছেন, বুঝছো? তো একটা মিনিট মুছে দিই এটা। এরেনবার্গ, এরেনবার্গ কি করেছেন, ব্যাকটেরিয়া নামকরণ করেছেন। তাহলে ব্যাকটেরিয়ার নামকরণ কে করেছেন, এরেনবার্গ, ওকে। লুইস পাস্তুর, লুই পাস্তুর, লুই পাস্তুর কি করেছেন, আধুনিক ব্যাকটেরিওলজির জনক। এই যে এইটা লাইনটা পারবো ভালো করে। তাহলে আধুনিক ব্যাকটেরিওলজি, নরমালি ব্যাকটেরিওলজি এটার কথা বলেছেন কি, লিউয়েনহুক। যখন আসবে কি আধুনিক ব্যাকটেরিওলজি, তখন কি লুই পাস্তুর, বুঝছো? ব্যাকটেরিয়া তত্ত্বের প্রতিষ্ঠাতা উনি। তারপর দেখো যক্ষা রোগের ব্যাকটেরিয়া, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই জিনিসটা পুরাটা উনি করছে। তো এই লাইন, এই যে বিজ্ঞানীগুলা, এগুলো তোমরা ভালো করে পড়বা, এগুলো কি করবো, ভালো করে পড়বা। দেখো তো কিভাবে কি মনে রাখবে, একটু একটু বলে দে, একটু হিন্টস দিয়ে দে, কিছু হিন্টস দিলে ইজি হবে। এরেনবার্গ, দেখো এরেনবার্গ
দেখো তুমি একটু চিন্তা করো, এরেনবার্গ নামকরণ, এরেনবার্গ উচ্চারণগুলো দেখো, এরেনবার্গ নামকরণ, এরেনবার্গে কি আছে তুমি দেখো, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আচ্ছা, এরেনবার্গ দেখো মোটামুটি একটা মিলতেছে, কিন্তু নামকরণ এরেন, করণ এরেন, করণ এরেন মিলতেছে, যে এরেন নামকরণ করেছেন, এইভাবে মনে রাখবা, ঠিক আছে? মিলতেছে কিন্তু এটা অনেকটা। এরপর আসো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তো লিউয়েনহুক আবিষ্কারক, মোটামুটি এটা আমরা জানি, ব্যাকটেরিওলজি এগুলো উনি আবিষ্কার করেছেন। লুই পাস্তুর আধুনিক, লুই পাস্তুর, লুই ভিটন বুঝছো এখনকার মানে অনেক জনপ্রিয় একটা কি ক্লদিং ব্র্যান্ড, তাই না? তো এই দেখো আধুনিক এই জিনিসটা কি, যারা আধুনিক মানুষ তারা এগুলো পড়ে, তাই তো? তাহলে লুই পাস্তুর আধুনিক ব্যাকটেরিওলজির জনক, বুঝছো? আচ্ছা, তারপর আসা হচ্ছে যক্ষার রোগের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তত্ত্বের প্রতিষ্ঠাতা, রিডিং পড়বা, হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট আসো সংজ্ঞা যাই, সংজ্ঞাটা পড়ি ভালো করে, পড়ো ভালো করে তোমরা। কি বলা আছে দেখো, সংজ্ঞা প্রথমত আসে কি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকেন্দ্রিক জিনিস, তাই না? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক। তোমরা কিওয়ার্ডস গুলো ভালো করে পড়বা, বুঝছো? কিওয়ার্ডস গুলো ভালো করে পড়বা, এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ডস দেওয়া কিন্তু। তো দেখো ব্যাকটেরিয়া হচ্ছে কি একটা আদিকেন্দ্রিক, অর্থাৎ কোষ থাকবে বাট এটা কিন্তু আদিকোষী থাকবে, আধুনিকটা। তারপর এদের কোষ প্রাচীরটা কি জড় কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরে কি থাকে এই যে দেওয়া আছে, কোষ প্রাচীর উপাদানগুলো এখানে দেওয়া আছে, আমরা একটু পরে আসতেছি। এগুলো কি হচ্ছে, এক কোষী হয় মূলত, এবং এগুলো অনেক ক্ষুদ্র হয়। ব্যাকটেরিয়া কি তোমরা খালি চোখে দেখতে পাও? বলো, ব্যাকটেরিয়া কি তোমরা খালি চোখে দেখতে পাও? পাও না। তো এগুলাকে বলা হচ্ছে কি আণুবীক্ষণিক, এবং এগুলো বৃদ্ধির প্রক্রিয়া, এটা একটু মাথায় রাখবো। ব্যাকটেরিয়া যে বৃদ্ধি পায় দ্বিভাজন প্রক্রিয়া, একটা ব্যাকটেরিয়া থাকে মাঝ বরাবর কি হয়, ভাগ হয়ে যায়, মাঝ বরাবর ভাগ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা মাথায় রাখবো এইভাবে, ঠিক আছে? এরপর আসো আমাদের এই জিনিসগুলো একটু দেখি। তো আমরা কিওয়ার্ডস গুলো মনে রাখলে হবে ইনশাল্লাহ। বৈশিষ্ট্য দেখো, আকার কেমন হতে পারে, আকারটা হচ্ছে কি 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হইতে পারে, এটা ডিপেন্ড করে। বড় ব্যাকটেরিয়া হলে কি একটু বেশি হবে, ছোট ব্যাকটেরিয়া একটু কম হবে। রাইবোজোম দেখো, আকার আমাদের ইম্পর্টেন্ট না। ব্যাকটেরিয়া রাইবোজোম কি হচ্ছে, আমরা জানি 70 ইয়ার্স, গতকালকে পড়ছি, যেহেতু এটা কি আদিকোষী, আদিকোষী রাইবোজোম কি থাকে 70 ইয়ার্স থাকে। কোষ প্রাচীর দেখো, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি গতকালকে পড়ছি, লিপিড প্লাস প্রোটিন মিলে কি হয় পেপটিডোগ্লাইকান, বা এটাকে বলা হচ্ছে কি মিউকাপ্রোটিন বলা হয়। এছাড়াও কিছু থাকে কি মোরামিক অ্যাসিড এবং কি টিকুইক অ্যাসিড, মোরামিক অ্যাসিড এবং কি টিকুইক অ্যাসিড থাকে। আর মেইন উপাদান হচ্ছে কি পেপটিডোগ্লাইকান বা মিউকাপ্রোটিন থাকে। এটা আমরা গতকালকে পড়ে ফেলছি অলরেডি কোষ এর গঠন চ্যাপ্টারে। তো আমার মনে হয় না এটা নিয়ে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে ইনশাল্লাহ। তারপর আসো ব্যাকটেরিয়াদের ডিএনএ। তো ব্যাকটেরিয়া কি আদিকোষী, তা আদিকোষের ডিএনএ কি থাকে তোমরাই বলো, বলো আদিকোষের ডিএনএ কি থাকে বলো, আদিকোষের ডিএনএ কি থাকে বলো দেখি, আদিকোষের ডিএনএ কি থাকে বলো তো, বলো বলো ফার্স্ট বলো দেখি। আদিকোষের ডিএনএ কি থাকে, প্লাজমিড, প্লাজমিড মানে কি বৃত্তাকার ডিএনএ, তাহলে দ্বিসূত্রক এবং কি প্লাজমিড মানে কি বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ থাকে। আচ্ছা, এরপর দেখো তাপমাত্রা, নরমালি -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ব্যাকটেরিয়া টেম্পারেচার হওয়া লাগে, অর্থাৎ -70 ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যাকটেরিয়া বাঁচে না। একইভাবে 80 ডিগ্রি সেলসিয়াসের উপরেও কিন্তু ব্যাকটেরিয়া বাঁচবে না। সো এটা হচ্ছে অপটিমাম, এটা মানে জিএসটি তে আসছে। তারপর আসো কোন কোষ বিভাজন হবে, যেহেতু আমরা বলছি কি এটাতে শুধুমাত্র দ্বিভাজন হয়। এছাড়াও তোমাদেরকে যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়াইছি সেখানে আমি কিন্তু ভালো করে বলে দিছি যে দ্বিভাজন প্রক্রিয়া একটা অ্যামাইটোসিস প্রক্রিয়া, কিন্তু মনে আছে দ্বিভাজন প্রক্রিয়া কি একটা অ্যামাইটোসিস প্রক্রিয়া। সে যে বলছিলাম এমিবাতে কি দেখা যায়, অ্যামাইটোসিস দেখা যায়। এমিবার এতে হচ্ছে কি আদিকোষ, এতে হচ্ছে কি এমিবা, তারপর হচ্ছে কি রশ্মি থেকে ইস্ট, বতে হচ্ছে কি ব্যাকটেরিয়া, মনে আছে? তো ব্যাকটেরিয়া যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি তোমার দ্বিভাজন প্রক্রিয়া। তাহলে এটাতে কি হবে, শুধুমাত্র অ্যামাইটোসিস হবে, এটা আমি বলছি অলরেডি, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা মেইন জায়গাতে চলে যাবো, সেটা হচ্ছে কি আমাদের ক্লাসিফিকেশন। খুবই মজার, খুবই সুন্দর, ভয় পাওয়ার কিচ্ছু নাই, খুবই মজার। আসো মনোযোগ দিয়ে পড়লে দেখবে ইজি লাগতেছে। তো প্রথমে আসো ব্যাকটেরিয়া যদি ক্লাসিফিকেশন আমরা যাই আকৃতির ভিত্তিতে, নাম্বার 1 হচ্ছে কি আমরা আকৃতির ভিত্তিতে। ওকে, তো প্রথমে আসো গোলাকার। গোলাকার মানে কি কক্কাস, সবাই মনে মনে পড়ে ফেলো, গোলাকার মানে কি কক্কাস, গোলাকার মানে কি কক্কাস শেষ। তো যেই গোলাকার হবে তার শেষে কি থাকবে, কক্কাস থাকবে, তার শেষে কি থাকবে, কি থাকবে, কক্কাস থাকবে। আচ্ছা, এই কক্কাসের মধ্যেও মানে আমরা একটা জিনিস বুঝে গেছি অলরেডি, যে কক্কাস মানে হচ্ছে কি বলো, আমরা এটা বুঝছি না যে কক্কাস মানে হচ্ছে কি গোলাকার, কক্কাস মানে কি গোলাকার, এটা কি বুঝছো?
আমরা অন্তত এইটুক জিনিস তো ধারণা রাখছি যে কক্কাস মানে হচ্ছে কি গোলাকার, বুঝছো? আচ্ছা, তো কক্কাস মানে গোলাকার, এটা মাথায় রাখবে। এখন যদি বলে কি কোনটা মাইক্রো কক্কাস, এই যে মাইক্রো আছে, এই যে মাইক্রো থাকবে মাইক্রো কক্কাস। আচ্ছা, ডিপ্লো কক্কাস, ডিপ্লো থাকবে, শেষ ডিপ্লো থাকবে। ডিপ্লো কক্কাস নিউমোনিয়া কি, নিউমোনিয়ার বৈজ্ঞানিক নাম। এটা অনেক সময় আসতে পারে যে নিউমোনিয়ার বৈজ্ঞানিক নাম কি, নিউমোনিয়ার বৈজ্ঞানিক নাম কি, এটা আসতে পারে অনেক সময়, ঠিক আছে? তারপর আসো নেক্সট, আমরা যদি দেখি কি টেট্রাকক্কাস। আচ্ছা দেখো এখানে একটা কথা আমি সাইডে লিখে রাখছি যে নামের সাথে বৈজ্ঞানিক নামের মিল আছে। তো অনেক সময় তোমরা ভয় পাও যে বৈজ্ঞানিক নাম আরে কিভাবে মনে রাখবো, দেখো প্রত্যেকটা নামের সাথে কিন্তু মিল আছে। যদি বলে কোনটা টেট্রাকক্কাস, এই যে টেট্রা আছে, এই যে টেট্রাজেন আছে, ঠিক আছে, টেট্রাকক্কাস। যদি বলে কোনটা স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। তো ল্যাকটিক, লেকটু কথাটা যেখানে থাকে সেটা কি দুধের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে কি স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিসটা কি উৎপাদন করে, ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে। স্ট্যাফাইলোকক্কাস ওটা কি মালার মতো দেখতে, বুঝছো, মালার মতো গোলাকৃতি থাকে আর কি। তো স্ট্যাফাইলো থাকবে, দেখছো? সো এই জিনিসগুলো দেখবা। তারপর আসা হচ্ছে আমাদের একদম ইজি, জাস্ট পড়বা কোনটা কি আকৃতির ব্যাকটেরিয়া। আচ্ছা দণ্ডাকার, দণ্ডাকার মানে কি বেসিলাস, দণ্ডাকার মানে কি বেসিলাস থাকবে। সো দেখো মনোবেসিলাস কি বেসিলাস এলভাস এবং কি ইকোলাই, ইকোলাইটি বিশেষ করে মাথায় রাখবা, ইকোলাইটি বিশেষ করে মাথায় রাখবা। ডিপ্লোবেসিলাস মোরাক্সেলা, ডিপ্লোবেসিলাস মাথায় রাখবা, মোরাক্সেলা লেকুনাতা। তারপর হচ্ছে কি স্ট্রেপ্টোবেসিলাস, বেসিলাস টিউবারকিউলোসিস, ঠিক আছে, বেসিলাস টিউবারকিউলোসিস, এটা দেখবা। এটা স্পিরিলাম দেখো, এসপি, এসপি মানে কি সর্পিলাকার, আমি গতকালকে বলছিলাম এসপি মানে কি সর্পিলাকার, এসপি মানে সর্পিলাকার। স্পিরিলাম মাইনাস, ওকে, তাহলে দেখো সর্পিল আকার, স্পিরিলাম মাইনাস, দেখছো এসপি আছে, কি আছে, এসপি আছে, ওকে। আচ্ছা তারপর সে কমাকৃতির মানে কি ভিব্রিও, এটা বেশি আসে, এটা বেশি আসে, ভালো করে দেখবা। ভিব্রিও কলেরাই, কলেরার জীবাণু, এটা বেশি ভালো করে দেখবা। এটা হচ্ছে কি কলেরার জীবাণু, ঠিক আছে। ভিব্রিও কলেরা এটা একটু ভালো করে দেখিও, কারণ এটা বেশি আসে। ভিব্রিও কলেরা এটা কি সব থেকে বেশি পরিমাণ আসে এটা। এখানে তোমার কোনটা কার ভাই ব্যাকটেরিয়া সেটা কখনো আসবে না, তোমাদের আসবে মূলত হচ্ছে কি যে কোনটা কি আকৃতি, এইগুলো আসে মূলত। সো যা লাগবে তা পড়বা, বেশি পড়ার দরকার নাই তো, তাই না? আচ্ছা তারপর বহুরূপী, আমরা জানি কি রূপ, রূপ মানে কি মরফিক, যেমন আমরা কি বলি না সেক্সুয়ালি ডাইমরফিজম, যেমন আমরা দেখলাম কি যে তোমার যৌন দ্বিরূপতা দেখা যায়, কাদের ক্ষেত্রে দেখা যায় যৌন দ্বিরূপতা, ধরো আমাদের নেমাটোটা পর্বে যৌন দ্বিরূপতা দেখা যায়। মরফিজম, মরফিক মানে কি রূপ। তারপর দেখো প্লিউমরফিক, বহুরূপী দেখা যায়, বহুরূপী। তাহলে দেখো রাইজোবিয়াম অ্যাসপি, রাইজোবিয়াম উচ্চারণটা দেখো, রাইজোবিয়াম। যদি বলা হয় নিচের কোনটি বহুরূপী ব্যাকটেরিয়া, তখন তুমি কিভাবে বলবা, রাইজোবিয়াম। বহুরূপী, এই যে বি, বিতে হচ্ছে কি বহুরূপী, আর বহু আর্থ হচ্ছে কি রূপী, বিতে বহু আর্থে রূপী, শেষ। রাইজোবিয়াম হচ্ছে কি বহুরূপী। আচ্ছা শিমের মধ্যে থাকে এটা মূলত। তারকাকা, স্টিলেট, স্টার, তারকা মানে কি স্টার, তাই যে স্টার থেকে স্টিলা হয়ে গেল, ইজি একদম। তারপর সে বর্গাকার, বর্গাকার মানে কি বর্গ মানে কি স্কোয়ার। তো দেখো এখানে কি আছে, হেলু কোয়াড্রেটাম ওয়ালসবি, হেলু কোয়াড্রেটাম, কোয়ার্টার আমরা বলি না স্কোয়ার, কোয়ার্টার বলতে পারি বা স্কোয়ার। এই যে দেখো স্কোয়ার, এই যে দেখছো এখানে লেখা আছে, নোটের মধ্যে সব লেখা আছে, স্কোয়ার কিউ ইউ এ। এই যে দেখো কোয়াড্রেটাম, কিউ ইউ এ, কিউ ইউ এ কোয়াড্রেটাম, মাথায় থাকবে। তাহলে তোমার এগুলো জীবনে মুখস্থ করতে হবে না, মুখস্থ করতেই যাবে না, আল্লাহর দোহাই লেগে মুখস্থ করবা না। বর্গাকার মানে তুমি জানো স্কোয়ার, কিউ ইউ এ, বুঝছো, কিউ ইউ এ, এটা মানে কি স্কোয়ার, ঠিক আছে, এটা কি বর্গাকৃতির। তারপর দেখো আরো মজার মজার ট্রিক্স আছে, এটা তো অনেক। ফ্লাজেলার উপর ভিত্তি করে এখন আসো ফ্লাজেলা, ফ্লাজেলা মানে কি, এই ধরো এটা যদি ব্যাকটেরিয়া হয়, যদি ব্যাকটেরিয়া হয় এটা ফ্লাজেলা। কারো ক্ষেত্রে কি ফ্লাজেলা নাও থাকতে পারে, কারো ক্ষেত্রে কি ফ্লাজেলা না থাকতে পারে। আমরা কি বলছিলাম যে যার যেটা নাই সেটা কি বলতো দেখি, যার যেটা নাই সেটা কি এ। যেমন বলি না আমরা সিলুম বিহীন, এ সিলুম। আমরা বলি না প্রতিসাম্যতা বিহীন, অ, এ ও, এগুলা কি বিহীন বোঝায়, বুঝছো, এগুলো হচ্ছে কি বিহীন বোঝায়। অ্যাট্রিকাস, ফার্স্ট থেকে অ্যাট্রিকাস, ট্রিক মানে ট্রিকার মানে কি, এটা মানে বোঝা হচ্ছে কি তোমার ফ্লাজেলা। তাহলে অ্যাট্রিকাস মানে হচ্ছে তোমার ফ্লাজেলা বিহীন, অ্যাট্রিকাস মানে হচ্ছে তোমার কি ফ্লাজেলা বিহীন, বুঝছো, অ্যাট্রিকাস মানে হচ্ছে কি ফ্লাজেলা বিহীন। আচ্ছা তো দেখো এখানে দেখো
কি বলছে, ক্লোরিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ায়। আমার এখানে সুন্দর করে লেখা আছে, মানে যত গভীরে যাবে, ধরো একটা ফ্লাজেলা আছে এইটুকু, তো এত বেশি গভীর পর্যন্ত, মানে বেশি গভীরে থাকলে কি ফ্লাজেলাটা সে পর্যন্ত যাবে? বলো যাবে কি যাবে না? তাহলে মনে রাখবে বেশি গভীরে ফ্লাজেলা থাকে না, এই জন্য কি ডিপ, ডিপ থেকে হচ্ছে কি ডিপথেরিয়া। তাহলে ডিপ মনে রাখবে কি গভীরে ফ্লাজেলা থাকে না, ডিপ গভীরে ফ্লাজেলা থাকে না, তাহলে এট্রিকাস ফ্লাজেলা বিহীন কে ডিপথেরিয়ায়। আচ্ছা, মনোট্রিকাস, মনো মানে কি এক, একটা ফ্লাজেলা থাকবে। ভিব্রিও কলেরায়, কলেরা এই যে দেখো ভিব্রিও কলেরা, কটা কি ব্যঞ্জন বর্ণ, কয় নাম্বার ব্যঞ্জন বর্ণ? 1 নম্বর ব্যঞ্জন বর্ণ। ক হচ্ছে কি 1 নম্বর ব্যঞ্জন বর্ণ, তার মানে কি এটার ক্ষেত্রে এরকম একটা ফ্লাজেলা থাকবে। বিষয়টা বুঝছো? এরকম একটা ফ্লাজেলা থাকবে, এটা হচ্ছে কি ভিব্রিও কলেরা, এটাই বেশি আসে, ভিব্রিও কলেরা এটাই সব থেকে বেশি আসে, বুঝছো? তারপর আসো নেক্সট, এফিট্রিকাস। দেখো কি বলছে, এফিট্রিকাস। আমরা বলি না এমফিবিয়া, এমফিবিয়া মানে কি উভচর, এমফিবিয়া মানে কি উভচর, তার মানে কি এফি মানে কি উভ, এফি মানে কি বোঝাচ্ছি, উভ বোঝাচ্ছি, এমফিবিয়া মানে কি উভ, বুঝছো? এমফিবিয়া মানে কি উভচর, এফি মানে কি উভ, এগুলা উভ বোঝাচ্ছে দুই পাশে, অর্থাৎ এই পাশে একটা ফ্লাজেলা থাকবে, এই পাশে একটা ফ্লাজেলা থাকবে, দুই পাশে থাকবে। তো দেখো কয় পাশে? দুই পাশে। এফিট্রিকাস মানে কি দুই পাশে, খেয়াল করো, দুই প্রান্তে একটি করে থাকবে। আবার বলতেছি, এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা, এটা হচ্ছে এফিট্রিকাস। তাহলে দেখো এই দিকে নিচে তাকাবো না, দেখো স্পিরিলাম মাইনাস, স্পিরিলাম মাইনাস, দেখো 2 থেকে 2 মাইনাস 1 ইকুয়াল কি 1, 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি 1। তাহলে দুই প্রান্তে একটি করে ফ্লাজেলা থাকবে, দুই প্রান্তে কয়টা? একটি করে ফ্লাজেলা থাকবে, দুই প্রান্তে একটি করে, এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা। তাহলে কয় প্রান্তে থাকবে? দুই প্রান্তে, এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা। বিষয়টা বুঝছো? কয় প্রান্তে থাকবে? দুই প্রান্তে, এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা। তাহলে দেখো 2 মাইনাস 1, কি বলছে 2 মাইনাস 1, তাহলে দেখো 2 মাইনাস 1 অর্থাৎ কি স্পিরিলাম মাইনাস, মাইনাস কি আছে মাইনাস 2 মাইনাস 1, বুঝছো? সেফালোট্রিকাস, দেখো সেফালোট্রিকাসের ক্ষেত্রে কি থাকবে? এক প্রান্তে এক গুচ্ছ থাকবে, দেখো এক প্রান্তেই থাকবে, বা সেটা কি এক গুচ্ছ, তাহলে এক প্রান্তেই থাকবে বাট এটা এক গুচ্ছ থাকবে আর কি। তো সিউডোমোনাস ফ্লোরোসেন্স, তো আমরা বলি না ফ্লোরোসেন্স, ফ্লোরোসেন্স থেকে কি মনে রাখবা ফ্লাওয়ার, ফ্লোরোসেন্স থেকে কি মনে রাখবা ফ্লাওয়ার। আমরা বলি না গান শুনি না, এক গুচ্ছ কদম হাতে বিজতে চাই তোমার সাথে, তাই না? এক গুচ্ছ ফুল, কি বলি আমরা এক গুচ্ছ ফুল, ফুল মানে কি ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে ফ্লোরোসেন্স, তার মানে মনে রাখবা এক প্রান্তে এক গুচ্ছ মানে কি ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে ফ্লোরোসেন্স, শেষ, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা এরপর আসো নেক্সট। সো আমার মনে হয় যে তোমরা এগুলো মনে রাখাটা অনেকটা ডিফিকাল্ট, তো তোমরা এইভাবে একটু মনে রাখবে ইজিলি ইনশাল্লাহ, যতটা সহজ করতে পারো আর কি। আচ্ছা তারপর আসো, কি বলছে লফোট্রিকাস। আচ্ছা লফো, আচ্ছা লফোট্রিকাস মানে কি দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা, কি বলছে দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা, বুঝছো? দুই প্রান্তে কয় গুচ্ছ? দুই গুচ্ছ, এই প্রান্তেও থাকবে, দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে। তো স্পিরিলাম ভলিউটেন্স, ভলিউন্টার, ভলিউন্টাররা কি থাকে? এক প্রান্তে থাকে। তুমি দেখবে একটা খেলা হচ্ছে, ধরো ধরো একটা খেলা হচ্ছে, ঠিক আছে? তো সেই খেলার মধ্যে কি ভলিউন্টার কি একদিকে থাকবে নাকি দুই প্রান্তে থাকবে? দুই প্রান্তে থাকবে, তাহলে দুই প্রান্তে থাকবে ভলিউন্টার। পেরিট্রিকাস, পেরি মানে কি বলো? আমরা বলি না পেরি মানে কি আবরণ, পেরি মানে হচ্ছে কি ভাই, মানে বলছে কি ভাই তোমাদের সবসময় বলে না পেরি মানে কি আবরণ, আবরণ মানে কি চতুর্পাশে থাকবে, কয় পাশে থাকবে? চতুর্পাশে থাকবে, এখানে এটা মাথায় রাখবা, পেরি মানে কি আবরণে চার পাশে থাকবে। তাহলে দেখো ফ্লাজেলা এখানে শুধুমাত্র দুই প্রান্তে থাকবে না, এটা কি থাকবে জানো? এরকম, এরকম, এই যে এটা হচ্ছে কি পেরিট্রিকাস, সকল দিকেই ফ্লাজেলা। সালমোনেলা টাইফি, দেখো সালমান খান, এই যে দেখো ট্রিক্স দেওয়া আছে, সালমোনেলা টাইফি, সালমান খান কি সব দিক থেকে সেরা, একটা জায়গায় ঝামেলা আছে বাট আর বউ নাই, আচ্ছা এটা সমস্যা নেই, ধরো সে সব দিক থেকে সেরা। তার ধরো যে তোমার ফিজিক্স ভালো, মানে কি ধরো ফিজিক্স বলতে কি তোমার ধরো তার বাইসেপস ভালো, মানে কি ধরো বডি বিল্ডার আর কি, বডি ভালো আছে, অভিনয় এতটাও ভালো না, আমার কাছে ভালো লাগে না, মোটামুটি ধরো তাও তো সেরা, তাও সেরা, টাকা পয়সা ভালো আছে, ভালো পাওয়ারফুল, তাই না? তো মোটামুটি সব দিক থেকে কিন্তু সেরা, ঠিক আছে? তো সালমান খান সব দিক থেকে সেরা, শুধু একটা জায়গায় সমস্যা, বেটার বউ নেই, ঠিক আছে? সালমোনেলা টাইফি, তাহলে কি মনে রাখবো? সালমোনেলা টাইফি, সালমান খান সব দিক থেকে সেরা, সালমোনেলা টাইফি।
সকল দিক থেকে, সব দিক থেকে মানে কি, সব দিক থেকে ফ্লাজেলা থাকবে। মনে থাকবে? মনে থাকবে? বলো। এই পর্যন্ত যা পড়াইলাম কোন জায়গায় সমস্যা হবে একটু আমাকে বলো। এই পর্যন্ত যা পড়াইলাম কোন জায়গায় সমস্যা হবে একটু বলো আমাকে। বলো কোন জায়গায় সমস্যা হবে একটু বলো আমাকে। আচ্ছা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার থাকলে পরবর্তীতে আমরা যাবো কি রঞ্জন ভিত্তিক। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট আছে। রঞ্জন ভিত্তিক দেখো তো, রঞ্জন ভিত্তিক ব্যাকটেরিয়া বলতে কি, এখানে আমরা গ্রাম পজিটিভ এবং কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুটো নাম শুনছি ভালো করে। গ্রাম পজিটিভ জিনিসটা কি, যেটা ভায়োলেট রং হয়। ভায়োলেট, ভায়োলেট মানে কি বেগুনি রং ধারণ করে। তো গ্রাম পজিটিভ কারা, এটা অনেক সময় আসে যে কারা আসলে গ্রাম পজিটিভ। ক্লাস দিয়ে মনে রাখবা, কি মনে রাখবা, ক্লাস। সি তে ক্লস্ট্রিডিয়াম, এল তে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এতে হচ্ছে কি অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এস তে হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস, এস তে হচ্ছে কি স্টাফাইলোকক্কাস। সো খেয়াল করো, ক্লস্ট্রিডিয়াম, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস এবং হচ্ছে স্টাফাইলোকক্কাস, মাথায় রাখবা। ওকে, তারপর দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, তো গ্রাম নেগেটিভ কারা, গ্রাম নেগেটিভটা হচ্ছে কি লাল রং হয়, কি হয়, তাহলে দেখো যারা গ্রাম পজিটিভ তাদের রং হচ্ছে কি ভায়োলেট, যারা গ্রাম নেগেটিভ তাদেরটা হচ্ছে কি লাল রং হবে, কি হবে, মাথায় রাখবা লাল রং হবে। গ্রাম নেগেটিভ মানে কি লাল রং হবে। লাল রংটা কেন হয় এটা প্রশ্ন আসতে পারে, স্যাফরানিনের কারণে কি হচ্ছে লাল রং হচ্ছে। তাহলে দেখো গ্রাম পজিটিভ তুমি যদি জানো, দেখো এখানে কি গ্রাম পজিটিভ কারা, ক্লোস্ট্রিডিয়াম, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। এর বাইরে যারা আছে সবাই হচ্ছে গ্রাম নেগেটিভ। এর বাইরে যারা আছে সবাই হচ্ছে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, তারপর আসো অক্সিজেন নির্ভরশীলতা। এখন কোন কোন ব্যাকটেরিয়া অক্সিজেনের উপর নির্ভর করে, কোনগুলো অক্সিজেনের উপর নির্ভর করে না। তো নির্ভরশীল অনুসারে দেখো এরোবিক, অ্যানারোবিক। এরোবিক, এরোবিক মানে কি অক্সিজেন ছাড়া এরা বাঁচবে না, অক্সিজেন লাগবেই। অক্সিজেন ছাড়া বাঁচবে না, অক্সিজেন ছাড়া বাঁচে না, যেমন কি অ্যাজোটোব্যাক্টার। আর অ্যানারোবিক হচ্ছে কি মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে, যেমন কি ক্লস্ট্রিডিয়াম। তাহলে দেখো অ্যারোবিক মানে হচ্ছে কি অক্সিজেন ছাড়া বাঁচে না, আর অ্যানারোবিক মানে হচ্ছে কি অক্সিজেন ছাড়া বাঁচে, যেমন কি ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে? না, কালকে ক্লাস হবে তো, তোমাদের কালকে ক্লাস হবে। এক্সাম ব্যাচটা ছুটি দিচ্ছি, শুধুমাত্র এক্সাম ব্যাচে শুধুমাত্র ছুটি দেওয়া হয়েছে। আমাদের এই যে যারা এক্সাম টাইপ করে না, কোয়েশ্চেন যারা টাইপ করে, ওদেরকে সবারই ছুটি আর কি, মানে আমি ছাড়া
প্রত্যেকেরই ছুটি আর কি তোমাদের। তো এই জন্য হচ্ছে আমাদের তো এক্সাম টাইপ করার লোক নাই। 27 রমজান হচ্ছে না আজকে, তো আসলে কোনো জায়গায় 27 রমজানের পরে আসলে যারা আসলে টিম মেম্বার থাকে বা যারাই কাজ করে, সেটা নিয়ম হচ্ছে কি যে 27 রমজানের পরে আসলে কাজ করানোটা ঠিক না, এটা আমরা রুলস এর মধ্যে মনে করি। তো এই জন্য সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র আমি ছাড়া বাকি সবারই ছুটি আর কি এখন। তো যারা এক্সাম টাইপ করে বলো, স্লাইড টাইপ করে বলো, এই যে দেখো আমি আগে করাইতে পারি না, এই যে অনুজিৎ কি করতেছে, আমি এখানে নোটে পড়াচ্ছি, আদার স্লাইড টাইপ করাতে পারতাম। তো যারা টাইপিস্ট আছে সবাইকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি আসলে। তো এই জন্য হচ্ছে মূলত এক্সামও টাইপ করানো যাচ্ছে না, এই জন্য সবাইকে ছুটি দিচ্ছি আর কি। তো দুইটা এক্সাম পরবর্তীতে হবে আর কি 22-23 তারিখে। তো 22 তারিখ থেকে আবার অফিস খুলে দিব সবাইকে, সবাই চলে আসবে আবার। আচ্ছা, তারপর আসো, ক্লাস হবে, ক্লাস নিয়ে কোনো সমস্যা না, ক্লাস চলবে, আমি আছি না, আমি অলওয়েজ তোমাদের জন্য আছি, টেনশনে কিচ্ছু নেই। ব্যাকটেরিয়া গঠনে আমরা চলে যাই, চলো। ব্যাকটেরিয়া গঠন, তো ব্যাকটেরিয়া গঠনে দেখো প্রথমে কি, ব্যাকটেরিয়াতে আমরা জানি কি কোষ প্রাচীর থাকে, কি থাকে আমরা জানি কোষ প্রাচীর থাকে। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান আমরা জানি কি পেপটিডোগ্লাইকান। একটু মনে রাখবা, মাইকোপ্লাজমাতে কোষ প্রাচীর নেই, এই কথাটা একটু মাথায় রাখো, যে মাইকোপ্লাজমা এটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া। খেয়াল করো, মাইকোপ্লাজমা এই জিনিসটা কি, একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াতে কি নেই, কোষ প্রাচীর নেই। তাহলে কিভাবে মনে রাখবা, ধরো একটা মাইক মাইক চলতেছে, ধরো হ্যালো হ্যালো হ্যালো, যারা রাস্তা দিয়ে যাও, ধরো আমার বাসার সামনে এই যে তোমার ধরো কি হয়, ধরো মসজিদের জন্য মাইক মারতেছে বা বিভিন্ন কাজে মাইক টাইক মারে না, তো হ্যালো হ্যালো করতে থাকে। এখন ধরো মাইকের সামনে যদি একটা পর্দা দিয়ে রাখা হয়, তাহলে মাইকের যে কম্পনটা, শব্দের যে কম্পনটা, এই কম্পনের ফলে কি পর্দাটা ফেটে যাবে না? তাহলে এই জন্য কি পর্দা থাকে না, পর্দা থাকে না মানে কি কোনো প্রকার তোমার কোষ প্রাচীর থাকে না, বুঝছো? তারপর সে ক্যাপসিউল, বুঝছো? ক্যাপসিউল হচ্ছে কি তোমার দেখো, পরবর্তীতে তোমার কি কোষ প্রাচীরের ভেতরে যে স্তরটা থাকে সেটাকে বলে ক্যাপসিউল বলা হচ্ছে, এটাকে বলে স্লাইম স্তর বলা হচ্ছে। ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা কোত্থেকে তৈরি হয়, ফ্লাজেনিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়। ফ্লাজেলাতে এই যে দেখো, এই যে ফ্লাজেলা তিনটা অংশ থাকবে, প্রথমে আছে কি এটা সূত্র, তারপর কি থাকবে সংক্ষিপ্ত হুক এবং কি ভেজাল বডি থাকবে, ঠিক আছে? সূত্র, সংক্ষিপ্ত হুক এবং কি ভেজাল বডি থাকবে, ওকে। তো এরপরে সে কি পিলি থাকে, অনেক ক্ষেত্রে কি শক্ত ফ্লাজেলা থাকে, দেখো অনেক ক্ষেত্রে কি থাকে, ধরো এরকম না ফ্লাজেলা গুলো যেরকম থাকলো এরকম, কিছু কিছু ক্ষেত্রে কি একদম শক্ত ফ্লাজেলা থাকে, একদম শক্ত ফ্লাজেলা। এই শক্ত ফ্লাজেলা গুলোকে বলে কি পিলি বলা হচ্ছে, কি বলা হয়, পিলি বলা হয়। তাহলে দেখো কারো কারো ক্ষেত্রে কি থাকে, 6 নাম্বার একটু মাথায় রাখবা, পিলি থাকে। এই পিলি হচ্ছে কি শক্ত ফ্লাজেলা, পিলি হচ্ছে শক্ত ফ্লাজেলা, ঠিক আছে? এটা কোত্থেকে আসছে, পিলিন থেকে আসছে, পিলিন থেকে উৎপন্ন হয়, কোত্থেকে উৎপন্ন হয়, পিলিন থেকে উৎপন্ন হয়। প্লাজমিড থেকে, প্লাজমা মেমব্রেন থেকে, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমাদের পড়ার কিচ্ছু নাই, জানা জিনিস এত বেশি পড়বো না আমরা। পরে আসো, ব্যাকটেরিয়া জনন 3 প্রকার, কয় প্রকার, 3 প্রকার। তো প্রথমে আসে কি দ্বিভাজন, প্রধান জনন। আমরা জানি কি ব্যাকটেরিয়া প্রধানত দ্বিভাজন প্রক্রিয়া, একদম সরাসরি বিভাজিত হয়ে গেছে, মাঝ বরাবর সরাসরি বিভাজিত হয়ে, যেটাকে বলে কি দ্বিভাজন বলা হচ্ছে। তাহলে দ্বিভাজন হচ্ছে কি প্রধান। তাহলে দেখো ইকুলাই কি করে, প্রতি 20 মিনিটে প্রায় দ্বিগুণ হতে পারে, ওরে বাবা, প্রতি 20 মিনিটে প্রায় দ্বিগুণ তৈরি করতে পারে ইকুলাই, মানে একটা ইকুলাই কি করতে পারে 20 মিনিট পর ডাবল হয়ে যেতে পারে। তারপর অযৌন জনন আছে এবং কি যৌন জনন আছে, এই তো মূলত দ্বিভাজনটাই পর্ব ভালো করে, আর বাকিগুলো লাগে না এগুলো। ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব, চলো। ব্যাকটেরিয়া কিন্তু অর্থনৈতিকভাবে ভাইরাসের গুরুত্বটা কম থাকলেও ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক বেশি, বুঝছো? এই যে দেখো আমরা দই খাচ্ছি, এটার একটা গুরুত্ব আছে, দই গুরুত্ব আমাদের হজমের জন্য ভালো। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বতে আসো, চলো। অর্থনৈতিক গুরুত্ব থেকে মাথায় রাখবে, ফার্স্ট অফ অল চিকিৎসা ক্ষেত্রে, 1 নম্বর দেখো চিকিৎসা ক্ষেত্রে কি হেল্প করে, অ্যান্টিবায়োটিক। দেখো অ্যান্টিবায়োটিক তৈরিতে, তাহলে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি থাকবে, সবগুলা ক্ষেত্রে থাকবে, তবে ইন ইন থাকবে, সাবটিলিন, সাবটিলিন, পলিমিক্সিন, ইন। অ্যান্টিবায়োটিক সবার ক্ষেত্রে ইন থাকবে। টিকা, কলেরা, টাইফয়েড, তারপর দেখো যক্ষা, ডিপিটি। ডিপিটি মানে কি ডিপথেরিয়া, ডিপথেরিয়া মানে কি ডিপথেরিয়া, পার্টোসিস মানে কি হুপিং কাশি, এবং কি টিটানি মানে কি ধনুষ্টঙ্গ। অনেক সময় তোমরা ডিপিটির বৈজ্ঞানিকটা মানে কোন রূপগুলো জানো না, ডিতে ডিপথেরিয়া, পিতে পার্টোসিস, টিতে টিটানি, এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো পড়বা। দেন আসা হচ্ছে কৃষিক্ষেত্রে কি কাজে লাগে, এটা আসতে পারে, এটা ভালো ইম্পর্টেন্ট, ওগুলা চিকিৎসা ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট না। কৃষিক্ষেত্রে দেখো ফার্স্টে আসো, এই যে লাইনটা বাবারে বাবা এত ইম্পর্টেন্ট, নাইট্রোজেন সংবন্ধনে। দেখো নাইট্রোজেন সংবন্ধন একটা, নাইট্রিফিকেশন একটা। নাইট্রোজেন সংবন্ধন জিনিসটা কি, যে নাইট্রোজেনটাকে বায়ু থেকে নাইট্রোজেনটাকে কি করবে, আটকায় রাখতেছে, বদ্ধ করে রাখতেছে, সেটা কি নাইট্রোজেন সংবন্ধন বলতেছে। আর নাইট্রিফিকেশন মানে কি, অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করবে, কি তৈরি করবে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করবে, তাহলেই হবে।
তাহলে দেখো নাইট্রোজেন সংবন্ধন কারা? এসিপি। কে নাইট্রোজেন সংবন্ধন করতেছে? এসিপি। এসিপি রাইজোবিয়াম। কে? এসিপি রাইজোবিয়াম। এজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম, এরা কি করতেছে? মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতেছে। আর রাইজোবিয়াম যেটা আছে এটা কি করতেছে? শিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, শিম জাতীয় উদ্ভিদের নোডিউলে কি করতেছে? তোমার এটা রাইজোবিয়ামটা নাইট্রোজেন সংবন্ধন করতেছে। তাহলে সংবন্ধন মানে কি? নাইট্রোজেনটাকে আটকে রাখা। আর নাইট্রিফিকেশন মানে কি করে? অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করে। তোমরা যেখানে কি পাবা? নাইট্রো পাবা। যেখানে তোমরা নাইট্রো পাবা সেটাই নাইট্রিফিকেশনের জন্য দায়ী। প্রশ্ন আসে নিচের কোনটি নাইট্রিফিকেশনের জন্য দায়ী? তাহলে আমি কি বলছি? যেখানে কি পারবা? তোমরা নাইট্রো কথাটা পাবা। যেমন ধরো নাইট্রোজোমোনাস, নাইট্রোজোকক্কাস, নাইট্রোজোব্যাক্টার, নাইট্রোব্যাক্টার, বুঝছো? তো নাইট্রোজোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, তার মানে কি এখানে নাইট্রো থাকবেই। এদেরকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর পতঙ্গনাশক এটা আমরা জানি অলরেডি, আমরা ইতে পড়ছি, জীব প্রযুক্তিতে পড়ছি। পতঙ্গনাশক মানে কি? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তো এই স্লাইডটা ব্যাকটেরিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্লাইড। এই স্লাইডটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্লাইড। তো কোনোভাবে এটা মিস করা যাবে না কিন্তু। শিল্পক্ষেত্রে আসো, যেমন ধরো চা, কফি, তামাক। চা, কফি, তামাক, ব্যাসিলাস মেগাটেরিয়াম। দেখো কি বলছে? ব্যাসিলাস মেগাটেরিয়াম, একটু খেয়াল করো। ব্যাসিলাস মেগাটেরিয়াম, ঠিক আছে? ব্যাসিলাস মেগাটেরিয়াম বলতে কি বোঝাচ্ছে? দেখো মেগা, কি বলছে এখানে? মেগা। মেগা মানে কি? দেখো পৃথিবীর বেশিরভাগ মানুষ কি খায় বলো? পৃথিবীর বেশিরভাগ মানুষ কি খাচ্ছে? দুধ খায়, নাকি হচ্ছে পাট খায়, নাকি চামড়া খায়, নাকি অন্য কিছু খায়? দেখবা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি তোমার চা খাচ্ছে, কফি, তামাক। তুমি যদি চিন্তা করো পৃথিবীর সকল মানুষকে একসাথে করছো, সকল মানুষকে তুমি কি করছো একসাথে? ধরো 700 বিলিয়ন মানুষ, তাই না? সকল মানুষকে তুমি কি করছো? একসাথে করছো। 700 বিলিয়ন না, সরি 7 বিলিয়ন মানুষ। কত বিলিয়ন? 7 বিলিয়ন, বুঝছো? 7 বিলিয়ন মানুষ, ঠিক আছে? মানে 700 কোটি। তো সবাইকে তুমি একত্রিত করবা। তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবা তোমার চা, কফি, তামাক, এই তিনটা জিনিস পৃথিবীর সব থেকে বেশি মানুষ খায়। এই জন্য কি মেগা, মেগা মানে কি? বেশি। ব্যাসিলাস মেগাটেরিয়াম। দুগ্ধজাত, আমি তোমাদের বলছি না দুধের সাথে রিলেটেড মানে হচ্ছে কি? ল্যাকটু কথাটা থাকবে। কি থাকবে? ল্যাকটু কথাটা থাকবেই। তাহলে দেখো দুগ্ধজাত মানে কি? স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাকটোব্যাসিলাস। তারপর দেখো এই যে একটা লাইন আছে, পাটের আঁশ ছড়াতে সাহায্য করে কি? ক্লস্ট্রিডিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাটের আঁশ ছড়াতে সাহায্য করতেছে কে? ক্লস্ট্রিডিয়াম। কি করতেছে? পাটের আঁশ ছড়াতে সাহায্য করতেছে। চামড়া শিল্পে কে? ব্যাসিলাস। ব্যাসিলাস ছিলে ফেলি, চামড়া, চামড়া ছিলি, চামড়া ছিলি, চামড়া ছিলি, বুঝছো? কুরবানি ঈদ থাকলে কি করতে? চামড়া ছিলতা না? ব্যাসিলাস, ব্যাসিলাস এই যে ছিলবা, ছিলবা, ঠিক আছে? ব্যাসিলাস চামড়া ছিল। মানব জীবনে ভিটামিন তৈরিতে কে? ইকোলাই, ভিটামিন বি, কে, বি2, এগুলো দেখবা শেষ। আচ্ছা, তো 4টা গেল গুরুত্ব। তারপরে দেখে আর কি গুরুত্ব আছে। ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কি? প্রাকৃতিক ঝাড়ুদার। ব্যাকটেরিয়াকে বলা হয় প্রাকৃতিক ঝাড়ুদার বলা হচ্ছে। তো মাথায় রাখবে এটা, ব্যাকটেরিয়াকে প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয়, কারণ প্রকৃতি থেকে সে অনেক কিছু তোমার কি করে? বিনাশ করে দেয়। অপকারিতা কি? এখন শুধু উপকারিতা বললেই হবে? অপকারিতা পড়তে হবে না? অপকারিতা আমাদেরকে পড়তে হবে। দেখো তো অপকারিতা যদি আমরা যাই, ফার্স্টে দেখো এখানে কি কি অপকারিতা আছে। যেমন ধরো মানুষের রোগ দেখলাম আমরা, প্রথমে দেখলাম কি আমরা? মানুষের রোগ, বুঝছো? তো মানুষের রোগ দেখো ফার্স্টে যদি আমরা দেখি, আচ্ছা যক্ষা। যক্ষার বৈজ্ঞানিক নাম তোমরা জানো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যক্ষার বৈজ্ঞানিক নাম। টাইফয়েড, টাইফয়েড মানে কি? সালমোনেলা টাইফি। এই যে টাইফি দিয়ে টাইফয়েড মনে রাখতে পারো। আমাশয়, বেসিলাস ডাইসেন্ট্রি, ডাইসেন্টারি। সেন্টারি বলতে কি বোঝায় বলো? অশ্বম, তাই না? যারা আমাশয় হয় দেখবা একদম দৌড়ের উপর অশ্বমে আছে, ঠিক আছে? তাহলে ডাইসেন্ট্রি মনে রাখবো এইভাবে। নিউমোনিয়া, ডিপ্লুকক্কাস নিউমোনিয়া দিয়ে মনে রাখবো। দেন মেনিনজাইটিস, নেইজেরিয়া মেনিনজাইটিস। মেনিনজেসের প্রদাহ মানে মস্তিষ্কের আবরণ যেটা আছে মেনিনজেস, সেটার প্রদাহ কি? মেনিনজাইটিস। এই দেখছো মেনিনজেস। কলেরা, ভিব্রিও কলেরা। তুমি দেখো, তুমি ভাই বোকার মতো কেন এগুলো মুখস্থ করবা বলো? প্রত্যেকটা নামের সাথে মিল আছে, প্রত্যেকটা নামের সাথে তোমার মিল আছে। তো বোকার মতো তোমার তো এখানে মুখস্থ করার কোনো দরকার আছে? তুমি বলো তো ভাই, কোনো দরকার আছে তোমার এগুলো মুখস্থ করার? প্রত্যেকটা দেখো নামের সাথে মিল আছে, প্রত্যেকটা। সো কোনো মুখস্থ করবে না, আমি বলছি মানে মুখস্থ করবে না, নামের সাথে দেখবো মিল আছে।
ইজিলি পারবে এগুলো ইনশাল্লাহ। ধরতে হবে একদম, মুখস্থ করে কোনো সময় পার পাবা না। কিওয়ার্ডস যারা ধরতে পারবা, হিন্টস যারা ধরতে পারবা তারাই ভালো করতে পারবা, এবং খুব কম কষ্টে তোমরা এগুলো মাথায় রাখতে পারবা জিনিসগুলো। দেন আসো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ কি সেক্সুয়ালি মানে যৌন রোগ যেগুলো থাকে, যেমন কি গনোরিয়া, আমি পড়াবো এগুলো ডিটেলসে। গনোরিয়া তোমাদের এগুলো মানব জীবনের ধারাবাহিকতাতে আছে। সিফিলিস দেখো, নেজেরিয়া, গনোরাই, দেখছো নামের সাথে মিল আছে। তারপর সিফিলিস মানে কি ট্রিপোনিমা প্যালিডিয়াম, শেষ। আচ্ছা, আরো কিছু প্রাণীর রোগ আছে, যেমন কি এগুলো মানুষের গুলা গেল, অন্যান্য প্রাণী দেখো গরু এবং মহিষের যক্ষা, দেখো গরু এবং মহিষের যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, মাথায় রাখবো গরু মহিষ থাকলে ভেড়ার অ্যানথ্রাক্স, বেসিলাস অ্যানথ্রাকিস, এই যে অ্যানথ্রাক্স অ্যানথ্রাকিস মিল আছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস ইজি, এগুলো প্রত্যেকটা জিনিস ইজি একদম, বুঝছো। দেন আসো উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে দেখো ফার্স্ট ইয়ার হচ্ছে কি গমের টুন্ডু রোগ, এগ্রোব্যাকটেরিয়াম ট্রাইটিকি, ট্রাইটিকাম এস্টিভাম, আমরা জানি না গমের বৈজ্ঞানিক নাম কি, ট্রাইটিকাম এস্টিভাম, শেষ। সো এগুলো কি কষ্ট লাগবে মুখস্থ রাখতে, ট্রাইটিক। তামাকের ব্লাইট, রে বাবা এত কল দিচ্ছে কে, দেখো গমের টুন্ডু রোগ এগ্রোব্যাকটেরিয়াম ট্রাইটিকি, হ্যাঁ ফাইনাল সাজেশন দেবো, তো এগ্রোব্যাকটেরিয়াম ট্রাইটিকি, ঠিক আছে, এটা হচ্ছে কি গমের টুন্ডু রোগ। তামাকের ব্লাইট, তামাকের ব্লাইট দেখো টোবাক্কো, আমরা কি জানি তামাক মানে কি টোবাক্কো, তাহলে সিউডোমোনাস টোবাকি, সিউডোমোনাস কি টোবাকি, বুঝছো, সিউডোমোনাস টোবাকি, ঠিক আছে। লেবুর ক্যাঙ্কার, লেবু, লেবুতে কি থাকে সাইট্রিক অ্যাসিড থাকে, লেবুতে কি থাকে সাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে দেখো লেবুর ক্যাঙ্কার মানে কি জ্যান্থোমিনাস সাইট্রি, জ্যান্থোমিনাস সাইট্রি। আলুর স্ক্যাব রোগ দেখো স্ট্রেপ্টোমাইকাস স্ক্যাবিস, আলুর স্ক্যাব রোগ মানে কি স্ক্যাবিস, বুঝছো। ধানের ব্লাইট জ্যান্থোমিনাস অরাইজে, ধান, ধান মানে কি অরাই যায়, ধান মানে কি অরাই যায়, বুঝছো। তাহলে দেখো গমের টুন্ডু রোগ, গম মানে কি ট্রাইটিকি, ট্রাইটিকাম এস্টিভাম, ট্রাইটিকি। তামাকের ব্লাইট, তামাক মানে কি টোবাক্কো থাকে টোবাকি। লেবুর ক্যাঙ্কার, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে সাইট্রি, সাইট্রি। তারপর দেখো আলুর স্ক্যাব স্ক্যাবিস, ধানের ব্লাইট জ্যান্থোমিনাস অরাইজে। দেন আসা হচ্ছে কি ম্যালেরিয়াতে, তো আমরা ম্যালেরিয়া দেখি চলো। তো ম্যালেরিয়াতে যদি যাই, ম্যালেরিয়াটা একটু টাফ লাগে, তো ব্যাকটেরিয়া ক্লিয়ার, বলো ব্যাকটেরিয়া ক্লিয়ার, ব্যাকটেরিয়া ক্লিয়ার। আমরা এখন ম্যালেরিয়াতে চলে যাব। আচ্ছা, ম্যালেরিয়া, ম্যালেরিয়া মানে হচ্ছে দূষিত বায়ু মূলত। আচ্ছা দেখো ইতিহাস দেখি, প্রথমত কি টর্টি, সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দ কে ব্যবহার করেছেন, টর্টি, কে টর্টি। আচ্ছা, তারপর দেখো ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করেছেন কে, এই যে লেভারসন, কে করেছেন, লেভারসন ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করেছেন, আবিষ্কার লেভারসন, লেভারসন আবিষ্কার করেছেন। আচ্ছা, তারপর দেখো রোনাল্ড রস, উনি কি করছেন, তোমার অ্যানোফিলিস মশকি। তাহলে দেখো প্রথমত ম্যালেরিয়া একটা শব্দ, এই শব্দটা বলেছেন কে, টর্টি। তারপর দেখো লেভারসন বলেছেন কি, উনি আবিষ্কার করছেন এটা। পরবর্তীতে দেখো রোনাল্ড রস, অ্যানোফিলিস মশকি, দেখো অ্যানোফিলিস মশকি যে ম্যালেরিয়া বহন করে সেটা আবিষ্কার করেছেন কে, রোনাল্ড রস। দেখো এখানে ট্রিক্স দেওয়া আছে, মশকির রস বহন করে, এখান থেকে হচ্ছে কি রোনাল্ড রস, ঠিক আছে। তারপর আসো ম্যালেরিয়া যে মানুষের সংক্রমণ করে, দেখো পরেরটা মনে রাখো, ম্যালেরিয়া যে মানুষের সংক্রমণ করে সেটা কে বলেছেন, মেনশন। তো দেখো একটা জিনিস খেয়াল করছো, এই যে তুমি ধরো একটা রিলস দেখা মাত্র বন্ধুরে মেনশন করে দাও, বন্ধু সময়টা নষ্ট করো, তাই না, বন্ধু বান্ধবরা কি করে মেনশন করে বন্ধু বান্ধবের সময়টা নষ্ট করো, নিজেরও ক্ষতি করো বন্ধু বান্ধবের ক্ষতি করো, বুঝছো। তো যে মেনশনটা কে করে, মানুষ করে না, নাকি অন্য কেউ করে, মানুষ ছাড়া কেউ করে, করে না। সো তোমরাই তো মেনশন করো, মানুষই তো মেনশন করে, তাহলে দেখো মেনশন কে করে, মানুষ করে। তো এই মানুষ, মানুষে ম্যালেরিয়া যে মানুষে আক্রমণ করে বা সংক্রমণ করে, এটা কে বলেছেন, মেনশন, মানুষ মেনশন করে, মানুষের সংক্রমণ করে কি মেনশন বলেছেন, শেষ। ওকে, তারপর আসা হচ্ছে কি, আমরা এই চারটা মূলত ইম্পর্টেন্ট আছে, আমরা এটা একটু দেখবো এখন ভালো করে। দেখো আমরা দেখি ম্যালেরিয়া পরজীবী, দেখো ম্যালেরিয়া পরজীবী ফার্স্ট অফ অল দেখো প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। চারটা নাম কি তোমরা পারবা না, মনোযোগ দাও। প্লাজমোডিয়াম ওভালে, ভাইভেক্স, ফেলসিপারাম, ম্যালেরিয়া, চারটা নাম মনে রাখতে হবে আগে। তো এগুলো সিরিয়ালটা কিভাবে মনে রাখবো, দেখো সিরিয়ালটা মনে রাখবো হচ্ছে কি,
OVFM কি যেমন রাখবো OVFM, ওভি ও থেকে প্লাজমোডিয়াম ওভালে, ভি থেকে হচ্ছে কি ভাইব্যাক্স, এফ থেকে হচ্ছে কি ফ্যালসিপ্যারাম, এম থেকে হচ্ছে কি ম্যালেরিয়া। ঠিক আছে, তাহলে দেখো নামগুলো মনে রাখতে পারবে না? পারবা আশা করি। আচ্ছা, এখন দেখো ফেলসিপ্যারাম, দেখো এখানে সব থেকে বড় নাম কোনটা? ফেলসিপ্যারামটা। তো ফেলসিপ্যারামটা যেহেতু বড় নাম, তার মানে এটা রোগটাও কি সব থেকে বড় হবে। দেখো মেলিগন্যান্ট, এটা কি বিনাইন, মেলিগন্যান্ট বিনাইন, দেখো মোটামুটি বড় লাগতেছে। প্লাজমোডিয়াম ভাইভেক্সে ব আছে, ব থেকে বিনাইন, ব থেকে হচ্ছে কি ভিনাইন। আচ্ছা, ব থেকে বিনাইন, ঠিক আছে। তারপর দেখো আমরা যদি দেখি এখানে কি ওভালে হচ্ছে কি টার্সিয়ান, তারপর কি ম্যালেরিয়া হচ্ছে কি কোয়ার্টান, আর মেলিগন্যান্ট আর বিনাইনটা এমনি ট্রিক্সে মনে রাখবা। আর ম্যালেরিয়া হচ্ছে তোমার কি কোয়ার্টান, এবং কি ওভালে হচ্ছে তোমার কি টার্সিয়ান, ওটি, ওটি দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, সো টাইমের ক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম কি 48। দেখো এখানে শুধুমাত্র কি প্লাজমোডিয়াম ম্যালেরিয়াটি হচ্ছে কি এটার জ্বরটা থাকে কতক্ষণ? 72 ঘন্টা। প্লাজমোডিয়াম ম্যালেরিয়াটা মনে রাখবো কিভাবে? যেহেতু তার নামের মধ্যে ম্যালেরিয়া আছে, তার নামের মধ্যে কি আছে ভাই? ম্যালেরিয়া আছে। তো যেহেতু তার নামের মধ্যে ম্যালেরিয়া আছে, সে বলবে কি আরে আমি তো বেশিক্ষণ আক্রমণ করবো, তাই না? আমার পাওয়ারটা বেশি, আমি বেশিক্ষণ আক্রমণ করবো, এই জন্য দেখবো হচ্ছে কি সে 72 ঘন্টা, এই জন্য 72 ঘন্টা সব থেকে বেশি। আর বাকি সবাই দেখো মোটামুটি 48, সবাই 48। তো যদি আসে জ্বরের সময়কাল আসলে কি প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে আসবে। সুপ্তাবস্থার ক্ষেত্রে আসো, সুপ্তাবস্থা মানে কি আক্রমণে কতক্ষণ পর্যন্ত সুপ্ত থাকে আর কি, এটা সুপ্তাবস্থা বলা হচ্ছে। তাহলে দেখো এখানে সুপ্তাবস্থার ক্ষেত্রে তুমি একটু দেখো ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা দেখো সব থেকে বেশি 18 থেকে 40 দিন, ম্যালেরিয়াটা 18 থেকে 40 দিন। তারপর আসো এখানে ভাইবেক্স, ভাইবেক্সের ব থেকে কি 12, ব থেকে 12, 12 থেকে 20 দিন, ওভালে 11 থেকে 16 দিন, এন্ড ফেলসিপারাম হচ্ছে কি 8 থেকে 15 দিন। শেষ। এইগুলা পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে। দেনাস হচ্ছে কি ম্যালেরিয়ার লক্ষণ সমূহ কি থাকে? লক্ষণ সমূহ হচ্ছে তোমার কি ম্যালেরিয়ার প্রাথমিক লক্ষণ যদি আমরা বলি, প্রাথমিক লক্ষণ হচ্ছে কি মাথা ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, একটু বমি বমি ভাব হবে, এটা হবে। জ্বর কতটুকু? 104 থেকে 6 ডিগ্রি। এবং আরবিসি চূড়ান্ত অবস্থায় কি করে? আরবিসি ধ্বংস করে ফেলে। আচ্ছা দেখবা এগুলা। আর কি কি ওষুধ চিকিৎসা করা হয়? সব কুইন। দেখো চিকিৎসা ক্ষেত্রে কি ক্লোরোকুইন, নিভাকুইন, কুইনাইন, কেমোকুইন, সব কুইন কুইন কুইন। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক কি? মস্কিউরিক্স। দেখবা এগুলা। আচ্ছা, দেন আসো লাস্টের দিকে আমাদের কি আছে এখানে। তো কল দিচ্ছে কি? আচ্ছা, তারপর আসো আমাদের পোষক, ম্যালেরিয়ার পোষক কি কি দেখো? মুখ্য পোষক হচ্ছে কি মশকি, আর মানুষ হচ্ছে কি গৌণ পোষক। এবং কেবলমাত্র অ্যানোফিলিস মশকি দ্বারা এই রোগটা হচ্ছে। কোন মশকি দ্বারা? কেবলমাত্র অ্যানোফিলিস দ্বারা হচ্ছে। ওকে, এন্ড লাস্টের দিকে চলো হচ্ছে কি আমাদের ম্যালেরিয়ার এগুলা দেখবো, সাইজোগনি দেখবো, মানে অযৌন চক্র। আমরা যদি ম্যালেরিয়ার অযৌন চক্রটা দেখি, ফার্স্টে আমরা এইটুক দেখি। দেখো এটা একটু ভালো করে দেখাই দিই তোমাদেরকে। অযৌন চক্র দেখো প্রথমত কই হইতে পারে? দেখো অযৌন চক্রটা হচ্ছে মাথায় রাখবো হচ্ছে এটা প্রথমত হচ্ছে কি তোমার যকৃত হইতে পারে, আবার কি হইতে পারে? তোমার লোহিত রক্তকণিকা হইতে পারে। যকৃত এবং লোহিত রক্তকণিকা দুই জায়গায় হইতে পারে। কয় জায়গায় হইতে পারে? যকৃত এবং কি লোহিত রক্তকণিকা দুই জায়গায় হইতে পারে। অর্থাৎ কি ম্যালেরিয়া পরজীবী মানুষে কি দেখা যাবে? অযৌন চক্র। এবং মশকিতে কি দেখা যাবে? যৌন চক্রটা দেখা যাবে। বুঝছো? দেখো তো এখানে মানুষের ক্ষেত্রে দুইটা জায়গায় আক্রমণ করতে পারে। একটা হচ্ছে কি যকৃতে আক্রমণ করতে পারে, অথবা কোথায় আক্রমণ করতে পারে? তোমার লোহিত রক্তকণিকাতে, এরিথ্রোসাইট। দুইটা জায়গায় আক্রমণ করতে পারে। বুঝছো? যকৃতে আক্রমণ করতে পারে, অথবা কি এরিথ্রোসাইটে আক্রমণ করতে পারে। তো সর্বপ্রথম আক্রমণ করবে কোথায়? তোমার ধরো যকৃতে, হেপাটিক সাইজোগনি। তো খেয়াল করো, আমরা আগে হেপাটিক সাইজোগনিটা ভালো করে দেখি, দেন হচ্ছে আমরা এরিথ্রোসাইটিকে যাব। আগে হচ্ছে আমরা কি হেপাটিক সাইজোগনিটা ভালো করে দেখবো, তারপর এরিথ্রোসাইটিকে যাব। হেপাটিক, চলো যকৃত আক্রমণ করবো। ধরো হেপাটিক সাইজোগনিতে যদি আমরা যাই,
তাহলে প্রথমেই থাকবে কি প্রি এরিথ্রোসাইটিক, অর্থাৎ কি আরবিসি তে আক্রমণ করার আগের যে ধাপটা, মানে ধরো এখানে আরবিসি প্রথমত হচ্ছে কি এখানে একটা দেন হচ্ছে আরবিসি, আবার তো এটা হচ্ছে কি প্রি এরিথ্রোসাইটিক, এখন এখানে আক্রমণ করতেছে, এখান থেকে পরবর্তীতে আরবিসি তে করবে, তারপর আবার এখানে করবে। দেখো তো প্রি এরিথ্রোসাইটিকে দেখো কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কি পিএসসি থাকবে, কি থাকবে প্রি এরিথ্রোসাইটিকের ধাপগুলো কি পিএসসি থাকবে। তাহলে পিতে হচ্ছে কি দেখো, পিতে হচ্ছে কি প্রি এরিথ্রোসাইটিক, পিতে হচ্ছে কি প্রি এরিথ্রোসাইটিক, এসতে হচ্ছে কি স্পোরোজয়েড, সিতে হচ্ছে কি ক্রিপ্টোজয়েড, সিতে হচ্ছে কি ক্রিপ্টোজয়েড, তারপর আবার এসতে ক্রিপ্টোজয়েড, দেখো ভালো করে দেখো, এসতে হচ্ছে স্পোরোজয়েড, তারপর সিতে হচ্ছে ক্রিপ্টোজয়েড, এসতে সাইজন, সিতে ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে দেখো স্পোরোজয়েড কি দিয়ে মনে রাখবো আমরা, এটা পিএসসি দিয়ে মনে রাখবো, প্রি এরিথ্রোসাইটিক মানে কি পিএসসি দিয়ে মনে রাখবো, স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন, ক্রিপ্টোমেরোজয়েড, ঠিক আছে। আচ্ছা এইটুকু গেল। তারপর থেকে এক্সো এরিথ্রোসাইটিক, অর্থাৎ এরিথ্রোসাইটিকের পরে এক্সো এরিথ্রোসাইটিক, এখানে কি দেখা যাবে সাইজন দেখা যাবে এবং কি মেটাক্রিপ্টোমেরোজয়েড দেখা যাবে। মেটাক্রিপ্টোমেরোজয়েড আবার কি দুইটা ভাগে ভাগ হবে, মাইক্রো এবং কি ম্যাক্রো। এখানে এই কথাটা মনে রাখবা, মাইক্রোটা কোথায় যাচ্ছে, মাইক্রোটা হচ্ছে কি আবার তোমার আরবিসিতে আক্রমণ করবে, আর ম্যাক্রো যেটা থাকবে এটা আবার যকৃতে আক্রমণ করবে, শেষ। এটুকু মনে রাখো। আর ওইদিকে তারপর দেখো আমাদের প্রি এরিথ্রোসাইটিকের পরে যে ধাপটা থাকে সেটা কি এরিথ্রোসাইটিক, মানে কি আরবিসিতে আক্রমণকারী দশা। তো এটা মনে রাখবো ভালো করে যে ট্রফোজেট, প্রথমে হচ্ছে কি ট্রফোজেট দশা দেখা যাবে এরকম ট্রফোজেট। তারপর আসো সিগনেট রিং, এটার মধ্যে আবার একটু গহ্বর তৈরি হবে, সিগনেট রিং। তারপর আসো কি অ্যামিবয়েড ট্রফোজেট, এটা অনেকটা এরকম হয়ে যাবে, অ্যামিবার মতো হয়ে যাবে। তো এখানে দেখো অ্যামিবয়েড ট্রফোজেট দশায় সারফনাস দানা দেখা যায়, বেশি পড়া লাগে না, এত জটিল কিচ্ছু না। সারফনাস দানা দেখো, সারফনাস দানা, এই সারফনাস দানা দেখেই মূলত বলা হয় কি যে তোমার ম্যালেরিয়া হয়েছে। তারপর সাইজন, এখানে কি হিমোজয়েন, এটা কি বিষাক্ত, এটা কি বিষাক্ত, এবং হিমোজয়েনের ফলেই কি মূলত ম্যালেরিয়ার জ্বরটা হচ্ছে। তারপর দেখো মেরুজয়েড, মেরুজয়েড দশায় জ্বর হচ্ছে, বুঝছো, এগুলো দেখবা। দেন আসছে তোমার কি গ্যামেটোসাইট, মাইক্রো শেষ। তারপর যৌন জননে চলে আসো, গ্যামেটোগনি থাকবে যখন হচ্ছে তোমার কি যৌন জনন, ঠিক আছে, জনন সৃষ্টি শুক্রাণু ডিম্বাণু আসবে, নিষেক হবে, শেষ। দেন আসো স্পুরোগনি, স্পোরোগনি, গ্যামেটোগনির পরে স্পোরোগনি, নিউক্লিয়াসে বিভাজন হবে, পরিস্ফুটন বা ওসিস্ট হবে, স্পোরোসিস্ট হবে, শেষ। একদম সিম্পল জিনিস, বোঝানো কিচ্ছু নাই। আচ্ছা এই একটু দেখবা ওজোন চক্র বা সাইজোগনির ক্ষেত্রে তোমার হেপাটিক বা যকৃত সাইজোগনির সময়কাল দেখবে 7 থেকে 10 দিন, আর এরিথ্রোসাইটিক সাইজোগনি সারফনাস দানা থেকে কি ম্যালেরিয়া শনাক্ত করে, একদম সিম্পল জিনিসগুলো পড়বা, সময়কাল 48 থেকে 72 ঘন্টা। আচ্ছা যৌন চক্রের ক্ষেত্রে কি ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে, দেখো একটি উসিস্টে প্রায় 10,000 স্পোরোজয়েট থাকে, এটা মাথায় রাখবা। মশকি লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট থাকে, ক্রপের প্রাচীরে 50 থেকে 65টি উসিস থাকে, আর উসিস পরিণত থেকে 10 থেকে 20 দিন সময় লাগে। এটুকু পড়লে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝছো। জটিল ভাবে পড়ার দরকার নেই, একদম ইজিলি সিম্পলি পড়বা, শেষ। আমরা একটু কোশ্চেন সলভে চলে যাচ্ছি, কোশ্চেনটা আমি একটু ইনপুটটা দিয়ে নিই, তাহলে আমরা কোশ্চেন সলভে চলে যাচ্ছি। দেখা যায় যে কোশ্চেন আসলে কতটা ইজি হচ্ছে, খুব একটা কঠিন কোশ্চেন এখানে হয় না। আচ্ছা দেখো একদম সহজে বোঝানোর চেষ্টা করছি তোমাদের, চলো। আচ্ছা দেখো খেয়াল করো, প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই করবা, উত্তর নিজেরাই করবা। দেখো 24-25 থেকে শুরু করে এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও, চলো। আচ্ছা প্রথমত এই 3টা প্রশ্নের উত্তর একটু দিবা।
উত্তর করো, তোমরা নিজেরাই অ্যান্সার করো, এগুলো তোমরা ইনশাল্লাহ নিজেরাই পারবে, এগুলো আমার বলার কিছু নেই, তোমরা ইনশাল্লাহ এগুলো পারবে এখন। ঠিক আছে, তোমরাই পারবে এগুলো। আচ্ছা দেখো, 1 নম্বর কি বলছে, কোনটি গোলাকার ভাইরাস নয়। আচ্ছা, তো গোলাকার কোনটা নয় বলো? হারপিস, ডেঙ্গু, তারপর কি এইচআইভি, পোলিও, কোনটা গোলাকার নয় বলো? আমরা পড়ছি না গোলাকার কোনটা? আচ্ছা, টিপুর বাই টিটু ভেরিওলা থেকে ভ্যাকসিনিয়া এলো, টিপুর বাই টিটু ভেরিওলা থেকে ভ্যাকসিনিয়া এলো, ঠিক আছে। ডেঙ্গুটা গোলাকার ভাইরাস, হারপিসটা নয়। হারপিস এগুলো হচ্ছে কি ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্র, ঘনক্ষেত্রাকার, ঠিক আছে। প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ফুট অ্যান্ড মাউথ, এটা হচ্ছে কি 8 থেকে 20 ন্যানোমিটার পর্যন্ত হইতে পারে। তারপর দেখো পেপের রিং স্পট, এটা মূলত কি পতঙ্গ, পতঙ্গ মানে কি এফিড নামক একটা পতঙ্গ আছে, এই পতঙ্গের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে, বুঝছো? পরেরটা কি বলছো, ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? দেখো এটা কি পড়ার মতো কিচ্ছু আছে? গতকালকে যারা পড়ছে তারা জানো এটা। তো গরুর মানে ধরো ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে, এটা গত ক্লাস যারা করছো, গতকালকার ক্লাস, তোমরা এটা ভালো করে জানবা যে আমরা বলছিলাম না স্পাইরোগাইরা, স্পাইরোগাইরাতে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, কি আকৃতির? এটা ক্লোরোপ্লাস্ট কি আকৃতি থাকে? সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট, মনে আছে? গতকালকে যখন পড়ছিলাম সর্পিলাকার স্পাইরোগাইরা। সার্স, ইবোলা, নোভেল করোনা, এগুলো কি ইমার্জিং ভাইরাস, বুঝছো? এগুলো সব পড়ে ফেলছি আমরা, এগুলা সব আমরা পড়ছি। পোষক কোষের কোথায় ভাইরাস সংযুক্ত? আছে, এটা আসছে দেখছে কোথায়? রিসেপ্টর সাইটে। কমা আকৃতি ব্যাকটেরিয়া কোনটা? জিএসটি 20 আসছে কমা। বলো ভিব্রিও কি? ভিব্রিও কি বলো? ভিব্রিও মানে কি আমরা বলছিলাম, বল মনে আছে? ভিব্রিও মানে কি আমরা পড়ছিলাম, মনে আছে কি তোমাদের? ভিব্রিও কি কমা আকৃতির না, মনে আছে? ভিব্রিও হচ্ছে কমা আকৃতি, এই যে ভিব্রিও। দেন আসো পরবর্তী কোশ্চেন আমরা যাই। পেপের রিং স্পট, ডেঙ্গি ভাইরাসের বাহক কোনটা বলো? বিএসএমআর স্টিউতে আসছে। এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, কি পড়ছে বলো? ডেঙ্গি ভাইরাসের কি বলো? ডেঙ্গি ভাইরাসের কি হবে বলো? বলো দেখি, ডেঙ্গি ভাইরাসের মশকিন বাহক কি? ডেঙ্গি ভাইরাসের বাহক কি বলো তো দেখি? ওকে, অনেকে পারছো, উভয় হবে, এডিস ইজিপ্টি এবং কি এডিস অ্যালবোপিক্টাস। তারপর আসো নিচের কোনটি দ্বিসূত্রক আরএনএ? দেখো কি বলছে, কোনটি হচ্ছে কি দ্বিসূত্রক আরএনএ হবে? দেখো কোশ্চেনটা হচ্ছে কি, কোনটি দ্বিসূত্রক আরএনএ কোনটা? তাহলে মনে আছে রিও ভাইরাস, মনে আছে কোনটা দ্বিসূত্রক আরএনএ? আচ্ছা সরি, এটা ওকে, দুঃখিত দুঃখিত, কোশ্চেন এখানে না, আরে দুঃখিত, ওইটা ওই পাশে চলে গেছে। দ্বিসূত্রক আরএনএ কোনটা? সরি, এইখানে আসছে এটা, আমি তো বলি কোশ্চেন কই গেল। আচ্ছা এইটা এখানে, হ্যাঁ এখানে দ্বিসূত্রক আরএনএ কোনটা? 12 নম্বরে বলছে কি নিচের কোনটা দ্বিসূত্রক আরএনএ হবে? তো দ্বিসূত্রক আরএনএ কার থেকে? রিওভিরিডাই, মনে আছে? রিওভিরিডাই। কোন জীবটি মৃত উদ্ভিদের অবশিষ্টাংশের উপর জীবিত থাকে? কি বলছে কি, কোনটা মৃত উদ্ভিদের যে অবশিষ্ট অংশ আছে সেটার উপর নির্ভর করে বেঁচে থাকে আর কি, কোনটা? আচ্ছা তাহলে দেখো, যারা অবশিষ্ট অংশের উপর বেঁচে থাকে তাদেরকে কি বলে? মৃতজীবী বলা হয়। কি বলা হয়? মৃতজীবী, মৃতজীবী বলা হচ্ছে, ঠিক আছে। অ্যান্ডোপ্যারাসাইট হবে না, পরাশ্রয়ী। সেপ্রোফাইট, সেপ্রোফাইট হচ্ছে কি মৃতজীবী। কমন সেল, এটা হচ্ছে কি সহজীবী, সহজীবী, বুঝছো? সহজীবী মানে কি কেউ কারো উপকার করবে না। সিম্বায়ন্ট, মিথজীবী, মিথজীবী মানে কি একে অপরের উপকার করবে, তো কি হবে? সেপ্রোফাইট হবে এখানে।
নিচের কোন ব্যাকটেরিয়াটি দেখতে গোলাকার? বলো, দেখতে গোলাকার হবে কোনটা? ভিব্রিও কলেরায় হবে? হবে না। তারপর কি বলছিলাম, মাইক্রোকক্কাস হবে। কক্কাস মানে কি? গোলাকার ব্যাকটেরিয়া। বিএসএমএস2 আসছে, পারবা না? সহজ জিনিস। তারপর আসো, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা? তোমরা ভাইরাস জনিত রোগগুলো যদি জানো তাহলে ব্যাকটেরিয়াগুলো আলাদা করে মনে রাখার দরকার নেই। এইডস কি ভাইরাস ঘটিত রোগ? পোলিও কি ভাইরাস ঘটিত রোগ? হ্যাপাটাইটিস হচ্ছে কি ভাইরাস ঘটিত রোগ? ধনুষ্টঙ্কর হচ্ছে কি তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে। ভাইরাস জনিত রোগ নয় কোনটা? জন্ডিস, এইডস, চৌকুটা, নিউমোনিয়া। বলো, ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি? জন্ডিস কি হ্যাপাটাইটিস বি ভাইরাস, এইডস হচ্ছে। ঠিক আছে। তারপর বলো, চৌকুটা কি ভাইরাস ঘটিত হবে? বলো, চৌকুটা। আচ্ছা, আমরা জানি না, বাট আমরা এটা জানি ডিপ্লোকক্কাস নিউমোনিয়া কক্কাস নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে, তাই না? সো এটা আমরা জানি কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, 16 নম্বর আমরা গেল। তারপর আসো 17 নম্বরের ক্ষেত্রে কোন ভাইরাসের সংক্রমণে দেহের কোষ ফেটে যায়? বলছিলাম, বলো, ইবোলার সংক্রমণে কি হচ্ছে? দেহের কোষ ফেটে যায়। নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ নয়? এটা আসছে MBS 19-20। নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ নয়? ডেঙ্গু ভাইরাস, এইডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, টাইফয়েড ভাইরাস? ভাইরাস না। বুঝছো? সো মোটামুটি আমরা সবই ইনশাল্লাহ পারতেছি, তাই তো? সবই ইনশাল্লাহ আমরা পারতেছি। আচ্ছা, তারপর আসো, পরের কোয়েশ্চেনটা কি বলছে? ভাইরাসের গড় ব্যাস কতটুকু? কি বলছে? ভাইরাসের গড় ব্যাস। আচ্ছা, এটা দেখো 8 থেকে 300 ন্যানোমিটার। সো মিনিমাম 8 ন্যানোমিটার হয়, যেটা গরুর ফুট এন্ড মাউথ রোগ। গরুর ফুট এন্ড মাউথ মিনিমাম কত? 8 ন্যানোমিটার। 300 ন্যানোমিটার কি ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম গুলো 300 ন্যানোমিটার হয়। ম্যাক্সিমাম গুলো 300 ন্যানোমিটার হচ্ছে। আচ্ছা, ভাইরাস শব্দের অর্থ কি? ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। 12 নম্বর শ্রেণীতে আসছে। আচ্ছা, তারপর আসুন, নিচের কোনটি আরএনএ ভাইরাস? দেখো, নিচের কোনটি আরএনএ ভাইরাস? আরএনএ ভাইরাস কোনটা হবে? বলো, ভিরয়েড, পিরিয়ন, ল্যামডা ভাইরাস, টি2 ব্যাকটেরিওফাজ। কোনটা আরএনএ ভাইরাস? বলো তো দেখি, কোনটা আরএনএ ভাইরাস হবে? বলো, আরএনএ ভাইরাস কোনটা হবে? তো আমরা কি জানি? বলো, সংক্রামক আরএনএ। আমরা কি জানি? সংক্রামক আরএনএ কি বলা হচ্ছে? ভিরয়েডস বলা হচ্ছে। আমরা জানি না? সংক্রামক আরএনএ, ভিরয়েড। ভিরয়েড মানে কি? সংক্রামক আরএনএ। এটা তো আমরা জানি। অবভিয়াসলি এটা আরএনএ ভাইরাস হবে। সংক্রামক আরএনএ, এটা কি? ভিরয়েডস। উদ্ভিদ ভাইরাস কোনটা? এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, টিএমভি, টোবাক্কো মোজাইক ভাইরাস। কি বলছে? টোবাক্কো মোজাইক ভাইরাস। টোবাক্কো, টোবাক্কো উদ্ভিদ ভাইরাস। শেষ। ম্যালেরিয়া জীবাণু বহু নিউক্লিয়াস যুক্ত দশার নাম কি? ম্যালেরিয়া জীবাণু বহু নিউক্লিয়াস যুক্ত দশার নাম হচ্ছে সাইজন্ট। সাইজন্ট, বুঝছো? ম্যালেরিয়ার বহু নিউক্লিয়াস দশার নাম কি? সাইজন্ট। যখন হয় কি, ধরো ম্যালেরিয়াটা প্রথম কি এইভাবে থাকে, সাপোজ এইভাবে রইলো, ঠিক আছে, এইভাবে থাকলো। তারপর দেখি এখানে অনেকগুলো নিউক্লিয়াস হবে। তারপর কি একটা করে আরেকটা করে আলাদা হবে, আরেকটা করে আলাদা হবে, কিট্টোমেরোজিয়েট হবে, বুঝছো? তো বহু নিউক্লিয়াস যুক্ত দশা, বহু নিউক্লিয়াস যুক্ত দশা। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস দশা, তাই তো? সাইজন্ট। ট্রোফোজয়েড কি? রিং আকৃতির। ব্যাকটেরিওফাজ ভাইরাস কোনটি? ব্যাকটেরিওফাজ, টি2। ব্যাকটেরিওফাজ। ওকে, ব্যাকটেরিওফাজ কোনটা? টি2। মনে থাকবে? মনে থাকবে কি ব্যাকটেরিওফাজ কোনটা? টি2 হবে, বুঝছো? ব্যাকটেরিওফাজকে টি2, টি2, টি4, টি6, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো, মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে কোনটা? বলো, মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, এটা কে? বলো তো দেখি, মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে, এটা কে হবে? বলো। মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতেছে কে? ক্লোস্ট্রিডিয়াম, ঠিক আছে। ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ কোনটা? ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটি? ব্যাকটেরিয়া গঠিত রোগ। আচ্ছা, মুক্ত অক্সিজেন ছাড়া বাসা হচ্ছে কি? ক্লোস্ট্রিডিয়াম। ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা? ম্যালেরিয়া, হ্যাপাটাইটিস, কলেরা, ডেঙ্গু। কলেরা হচ্ছে কি? ব্যাকটেরিয়া গঠিত রোগ। ব্যাকটেরিওফাজ ভাইরাস কোনটা? দেখছি অলরেডি। ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে? বলো, বলছিলাম না, লেভেরান। কি করছেন? ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক, তাই না? ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারক কে? বলো, বলেই তো দিচ্ছি, লেভেরান, ঠিক আছে। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারকের নাম কি? লেভেরান, ঠিক আছে। আর রোনাল্ড রস কি করেছেন? রোনাল্ড রস তোমার অ্যানোফিলিস মশকিতে যে আবিষ্কার করে এটা ই করছেন, অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস মশকিতে যে ম্যালেরিয়া থাকে এইটা বলেছেন কে? রোনাল্ড রস। কোনটি সঠিক নয়? বেসিলাস সাবটিলিস থেকে অ্যান্টিবায়োটিক সাবটিলিন তৈরি করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে।
ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া পাটের রস পৃথক করতে সাহায্য করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাকটেরিয়ার গুরুত্ব নেই। ব্যাসিলাস সাবটিলিস থেকে সাবটিলিন হয়। রাইজোবিয়াম দিয়ে নাইট্রোজেন সংবন্ধন করে, এটা আমরা জানি। ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া পাটের আঁশ পৃথক করে, সেটাও আমি জানি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি ব্যাকটেরিয়ার গুরুত্ব নেই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কার গুরুত্ব নেই? ব্যাকটেরিয়ার গুরুত্ব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ নেই। ওকে, আচ্ছা তারপর আসো কোনটি সঠিক নয়। আচ্ছা এটা দেখছি আমরা। ওকে, কোন, ওরে আল্লাহ, এক কোশ্চেন বারবার কেন? তারপর আসো বলছে কি বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া পরজীবী কি? বিনাইনে কি আছে? বি আছে। বিতে হচ্ছে কি ভাইভ্যাক্স। কই ভাইভ্যাক্স কই? এই যে ভাইভ্যাক্স। এনভেলপ কোনটিতে থাকে? এনভেলপ, এনভেলপ বলতে কি প্রাচীর, মানে আলাদা একটা স্তর থাকবে। এনভেলপ মানে কি আলাদা একটা আলাদা একটা স্তর থাকবে, এটাতে কি বলা হচ্ছে? এনভেলপ বলা হচ্ছে, তাই না? এনভেলপ কাকে বলা হচ্ছে? যেটার কি আলাদা একটা স্তর আছে, এটাকে এনভেলপ বলা হচ্ছে। তাহলে বলছি কি এনভেলপ থাকে কোনটিতে? এনভেলপ মানে কি লিপো ভাইরাস কোনটা, অর্থাৎ কোনগুলা লিপো ভাইরাস আর কি, এটা বোঝাচ্ছে। তাই এই যে লিপো ভাইরাস, বুঝছো? আচ্ছা, তো তারপর বলছে টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে কোন অণু? ভাইরাস। এটার নাম হচ্ছে কি টিউলিপ ব্রেকিং ভাইরাস। টিউলিপ ব্রেকিং ভাইরাস, টিউলিপ ব্রেকিং ভাইরাস, ঠিক আছে। আচ্ছা এনভেলপ থাকে, আরে বারবার একই কোশ্চেন করো ভাই। কোনটি উদ্ভিদ ভাইরাসের ডিএনএ থাকে? কোন উদ্ভিদ ভাইরাসের ডিএনএ থাকে? আচ্ছা ডিএনএ ভাইরাস কোনটা বলছে? তাহলে কি বলছে এখানে? কোনটা আসলে ডিএনএ ভাইরাস বলো, পড়াইছি না? কোনটি ডিএনএ ভাইরাস বলো দেখি ফার্স্ট। ফুলকপির মোজাইক কি ডিএনএ ভাইরাস? ঠিক আছে, ফুলকপির মোজাইক পড়াইছি, ডিএনএ ভাইরাস। তারপর আসো, আর টোবাকো মোজাইক ভাইরাসে কতটি ক্যাপসিমিয়ার থেকে? 2130 থেকে 2200টি বিএসএমআরএস-2 তে আসছে। কোন উদ্ভিদ ভাইরাস ডিএনএ? কলেরা রোগের ব্যাকটেরিয়ার আকৃতি কেমন বলো? ভিব্রিও কলেরায় কি আকৃতির? কম আকৃতির। স্ট্রেপ্টোমাইসিস রিমোসাস ব্যাকটেরিয়া থেকে কোন অ্যান্টিবায়োটিক? এই যে দেখো স্ট্রেপ্টোমাইকিস আছে, এখান থেকে অবভিয়াসলি স্ট্রেপ্টোমাইসিন আসবে। স্ট্রেপ্টোমাইকিস মানে কি? স্ট্রেপ্টোমাইসিনে তো আসবে, তাই না? স্ট্রেপ্টোমাইসিন আসলো, ঠিক আছে। আচ্ছা সবগুলো দেখবে নামের সাথে মিল আছে মোটামুটি। ওকে, তারপর আসো নেক্সট কোয়েশ্চেন 43 নম্বরে চলে যাই আমরা। 43 কি বলছে? ব্যাকটেরিয়ার বৃদ্ধির সহায়ক তাপমাত্রা নিচের কোনটি? সহায়ক তাপমাত্রা দেখো নরমালি কি -17 থেকে 80 ডিগ্রি পর্যন্ত কি এটা এভারেজ টেম্পারেচার, বাট 30 থেকে 40 থাকলে মনে রাখবে এটা সহায়ক তাপমাত্রা। এটা এখন আর লাগে না। ভাইরাস শব্দ অর্থ কি? বিষ। দেখছো আজিবুস স্যারের বইও আছে, এটা মাওলানা ভাসানীতেও আসছে এটা। তো আমরা অনুশীলনী প্রশ্ন দেখবো ইনশাল্লাহ ম্যারাথনের মধ্যে, কারণ অনুশীলনী গুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা? আচ্ছা এগুলা পারবো আমরা, সব পারবো। নিচের কোনটি ব্যাকটেরিয়াটি দেখতে গোলাকার হবে? কোন ব্যাকটেরিয়া দেখতে গোলাকার হবে? না পারলে মাইরে ফেলবে একবারে। এই যে দেখছো বিএসএমএস-2 আসছে মাইক্রোকক্কা। নিচের কোনটি দ্বিসূত্র কারেনা ভাইরাস? রিওভিরিডাই, দেখছো? ওকে, ও বাবা সবই সেম। দেখো পার্টেরা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে কোনটি ব্যবহার করা হচ্ছে? আচ্ছা জাতীয় কবিতা আসছে দেখো, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? আরে ভাই সাবটিলিন অ্যান্টিবায়োটিক আসে। ব্যাকটেরিয়া কোষের জটিল কোষ প্রাচীর সর্বাপেক্ষা ভাইরাস স্তরকে কি বলা হচ্ছে? ওকে, সর্বাপেক্ষা ভাইরাস স্তরকে কি বলা হচ্ছে বলো? সর্বাপেক্ষা ভাইরাস স্তরকে কি বলা হচ্ছে এটা বলো দেখি, পারবা এটা? দেখো সর্বাপেক্ষা ভাইরাস স্তর এটাকে বলা হচ্ছে ক্যাপসুল। সর্বাপেক্ষা বাইরের যে স্তরটা থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল বা স্লাইম স্তর বলা হচ্ছে। তারপর আসো, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? ল্যাকটু কথাটা জাতীয় কবিতা আসছে 17টা। ল্যাকটু থাকা মানে কি বলছিলাম? দুধ, দুগ্ধ শিল্পে। কোনটি ভাইরাস জনিত রোগ? ম্যালেরিয়া হবে? হবে না। কলেরা হবে? হবে না। পেপের রিং স্পট, ধানের ব্লাইট। দেখো পেপের রিং স্পট এবং কি আছে? ধানের ব্লাইট আছে। কোনটা হইতে পারে বলো তো দেখি? কোনটি হচ্ছে কি ভাইরাস জনিত রোগ? আচ্ছা দেখো মূলত কি পেপার ইয়েলো মোজাইক ভাইরাসের ফলেই কি পেপের রিং স্পট হচ্ছে। ভাইরাস জনিত রোগের নাম কোনটি নয়? দেখো বসন্ত, কলেরা, এদের ভাইরাস জনিত নয়। প্লাজমোডিয়াম ওভালে এর সুপ্তাবস্থা কতদিন বলো? প্লাজমোডিয়াম ওভালে সুপ্তাবস্থা কতদিন বলো? প্লাজমোডিয়াম ওভালে এর সুপ্তাবস্থা কতদিন হবে বলো?
প্লাজমোডিয়াম ওভালের সুপ্তাবস্থা কতদিন? 12 থেকে 20, এটা বিনাইনের হবে। 18 থেকে 40 হবে না, ওটা হচ্ছে কি তোমার প্লাজমোডিয়াম ম্যালেরিয়ায়। তা ফেলসিপারাম 8 থেকে 15 দিন, 11 থেকে 16 দিন হবে। প্লাজমোডিয়ামের কোন অবস্থায় মানুষকে সংক্রমিত করে? স্পোরোজয়েট অবস্থা। কোন অবস্থা? স্পোরোজয়েট অবস্থা, মাথায় রাখবা। ওকে, তারপর দেখো লাস্ট অলমোস্ট, ডেঙ্গু ভাইরাস অ্যান্টিজেন NS1 আমরা তো অনেক সময় পড়ি কি NS1 এর পূর্ণরূপ কি? দেখো, নন নিউট্রাল স্ট্রাকচারাল প্রোটিন 1, নরমাল স্ট্রাকচারাল প্রোটিন 1, নন স্ট্রাকচারাল প্রোটিন 1। কি নন স্ট্রাকচারাল প্রোটিন 1? ডেঙ্গু সংক্রমণের ডায়াগনস্টিক মার্কার কোনটি? NSI, এই যে নন স্ট্রাকচারাল। ওকে, তারপর কি বলছে? কোনটি সরাসরি মাটিতে বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? ওকে, লাস্টটা একটু ভালো করে দেখি আমরা। লাস্ট ওয়ান নাকি আরো আছে? কোনটি সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে? অ্যাজিটোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম, সিউডোমোনাস। ক্লোস্ট্রিডিয়াম। নিচের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? ক্লাস ক্লোস্ট্রিডিয়াম, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। তাহলে কি বলছিলাম? তোমার ক্লাস দিয়ে, তাই না? গ্রাম পজিটিভ বলছে না? আচ্ছা দেখি তো আমরা কি আছে এখানে। ক্লাস আছে, তারপর কি আছে আমরা কি জানি? দেখো, ক্লোস্ট্রিডিয়াম। আচ্ছা আচ্ছা, একটা মিনিট। গ্রাম পজিটিভ না, ক্লোস্ট্রিডিয়াম, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, সাথে হচ্ছে কি সাবটিলিসটা মনে রাখবো। সাবটিলিস, ঠিক আছে, বেসিলাস সাবটিলিস। কোন ব্যাকটেরিয়া পাটের রস ছড়াতে সাহায্য করতেছে? জাস্তি আসছে, এটা আবার ক্লোস্ট্রিডিয়াম। ঠিক আছে, তো অণুজীব আমাদের শেষ। আজকে আর করব না, আমাদের সরি রান। তো আশা রাখি তোমরা খুব ইজিলি ইনশাল্লাহ এই চ্যাপ্টার পারবা, জটিল কিছু নাই, সবই সহজ। তো আজকে রাতে ইনশাল্লাহ কয়েকটা এক্সাম হবে। দেখো রাতে কোষ এর গঠনে যে পার্ট 1 এর এক্সাম যতটুকু পড়াইছি, বলতে কি জাস্ট 10 মিনিটের মতো বাকি ছিল। এখন আর ওইটা না দেখাই, নামাজের সময় হয়ে যাচ্ছে, অনেকক্ষণ যাবত ক্লাস করতেছি। আমি রাতে দেখাই দিব, রাতে ইনশাল্লাহ বায়োলজি শেষ হবে। ইনশাল্লাহ বায়োলজি আমাদের ইনশাল্লাহ রাতেই শেষ হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে রাতেও ক্লাস আছে 9:30 কিন্তু। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।